ভর্তির জন্য নিচে দেওয়া নাম্বারের সঙ্গে অতি সত্বর যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তাতারপুর মুলুক, বীরভূম 731204। থ্যাংক ইউ। শান্তিনিকেতন মেডিকেল কলেজে মাত্র 1400 টাকায় ফুল বডি চেক আপ, পিছিয়ে পড়া মানুষদের জন্য বিশেষ উদ্যোগ। সুস্বাস্থ্যই জীবনের প্রকৃত সম্পদ, এই মূল মন্ত্রকে সামনে রেখে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হয়েছে এক মানবিক স্বাস্থ্য পরীক্ষা প্যাকেজ। মাত্র 1400 টাকায় সম্পূর্ণ শরীরের চেক আপ করানোর ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের প্রেসিডেন্ট মলয়পীঠের উদ্যোগে চালু হয়েছে এই উদ্যোগ। এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ, বিশেষত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা যাবে, এমনটাই জানিয়েছেন শ্রী মলয়পীঠ। প্যাকেজে থাকছে রক্তচাপ, সুগার, কোলেস্টেরল, হিমোগ্লোবিন, ইউরিক অ্যাসিড পরীক্ষা, ইসিজি, এক্স রে, ইউরিন টেস্ট, লিভার ও কিডনির কার্যকারিতা যাচাই এবং থাকছে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। রোগীদের সুবিধার্থে আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসক নিয়োজিত রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, আদিবাসী ও পিছিয়ে পড়া মহিলাদের জন্য ঘোষণা হয়েছে এই বিশেষ সুবিধা, মাত্র 50 টাকায় ফুল বডি চেক আপ। এই পদক্ষেপ ইতিমধ্যেই রাজ্যের নানা প্রান্তের মানুষকে আকর্ষণ করেছে। রোগীরা জানাচ্ছেন হাসপাতালের পরিষেবা ও আন্তরিক ব্যবহার তাদের আস্থা জাগাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের বিশ্বাস, সুস্থ রোগী আমাদের প্রকৃত সাফল্য। তাই বলা যেতেই পারে, শান্তিনিকেতন আজ শুধু সংস্কৃতির কেন্দ্র নয়, বরং স্বাস্থ্য সেবার ক্ষেত্রেও এক মানবিক মডেল হিসেবে গড়ে উঠেছে। সারা দেশ জুড়ে চলছে গাছ লাগানোর মহাযজ্ঞ। এই ঐতিহাসিক অভিযানে আরো বিস্তারিত জানতে কল। বড় শহরের নামী চিকিৎসা এখন আপনার কাছে, আপনার শহরে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে প্রতি শুক্রবার অত্যাধুনিক অ্যাস্থেটিক ক্লিনিক, ত্বক, চুল, হাঁটু, কোমর ব্যথা এবং মহিলাদের বিভিন্ন রকম সমস্যার বিজ্ঞানসম্মত সমাধান এক ছাদের তলায়। আধুনিক কম্পিউটারাইজড পরীক্ষা, সম্পূর্ণভাবে আর্থিকভাবে পিছিয়ে থাকা যে সকল রোগীরা, তাদের জন্য বিশেষ ছাড়। সুস্থ জীবনের নতুন শুরু হোক আমাদের হাত ধরে। বিশদ জানতে আজই কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। নমস্কার।
ভালো খবরের নির্ভরযোগ্য ঠিকানা।
পরিবেশ আজ এক কঠিন সংকটে। আবহাওয়ার চরম রূপ, উষ্ণায়নের করাল ছায়া আর প্রকৃতির ভারসাম্যহীনতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সময় এসে গেছে, এবার কিছু করতেই হবে। এই ভাবনাকে সামনে রেখে পজিটিভ বার্তা গ্রহণ করেছে এক ঐতিহাসিক সিদ্ধান্ত। আগামী 1 বছরে 1 কোটি গাছ লাগানো হবে দেশের নানা প্রান্তরে। এই কর্মসূচি শুধু গাছ লাগানোর নয়, এ এক পরিবেশ প্রীতির অঙ্গীকার। সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্য এগিয়ে এসেছে সমাজের নানা স্তরের মানুষ। সরকারি দফতরগুলির সক্রিয় অংশগ্রহণ, মহিলাদের নেতৃত্বে গঠিত উদ্যোক্তা দল আর প্রতিটি অঞ্চলে গঠিত হতে চলেছে পরিবেশ ক্লাস্টার। এর মিলিত প্রচেষ্টায় শুরু হয়েছে এক নতুন পরিবেশ আন্দোলন। গাছ লাগানো হবে শহরে, গ্রামে, স্কুলে, হাসপাতাল চত্বরে, অফিস প্রাঙ্গণে। যেখানেই প্রাণের নিঃশ্বাস, সেখানে সবুজের ছোঁয়া। পজিটিভ বার্তা বিশ্বাস করে একটি গাছ মানেই একটি প্রাণ, একটি গাছ মানেই একটি ভবিষ্যৎ। এই অগ্রযাত্রা শুধু বৃক্ষরোপণের নয়, এ এক সবুজের বিপ্লবের যাত্রা। আপনার অংশগ্রহণ আমাদের প্রেরণা। চলুন আমরা সবাই মিলে গড়ি সবুজ ও সুস্থ এক আগামী। গাছ লাগাই, প্রাণ বাঁচাই। পজিটিভ বার্তা, সবুজ আগামীর পাশে, আপনাদের সঙ্গে। নমস্কার, আমি ডক্টর অলোক দত্ত, শান্তিনিকেতন মেডিকেল কলেজের অস্থি বিভাগের প্রধান। আমি এই ডিপার্টমেন্টে আমি ছাড়াও আরও 10 জন ডাক্তারবাবু আছেন। তারা বিভিন্ন জটিল রোগের সমাধানের জন্য আপনার সেবায় ব্রত। আমরা সপ্তাহে 6 দিন এখানে স্বল্প মূল্যে টিকিট করিয়ে আউটডোরে পেশেন্ট দেখি। সব রকমের পেশেন্ট কাছ থেকে দূর থেকে আমাদের কাছে আসেন। বাচ্চা পিডিয়াট্রিক গ্রুপ, বাচ্চা পেশেন্ট, মধ্যবয়স্ক, বয়স্ক পেশেন্ট, সব রকম পেশেন্ট আমাদের কাছে আউটডোরে আসে। যাদের আমরা অপারেশন করেছি সেই পেশেন্টও ফলো আপে আমাদের কাছে আউটডোরে আসে দেখাতে। এই আউটডোরে আমরা তৎক্ষণাৎ এক্সরে, সিটি স্ক্যান, এমআরআই, রক্ত পরীক্ষার সব রকম ব্যবস্থা আছে। এখানে 24 ঘন্টা আমাদের ওষুধের আউটলেট ফার্মাসি খোলা আছে, যেখান থেকে পেশেন্ট ন্যায্য মূল্যে ওষুধ কিনতে পারেন। আমাদের এখানে অস্থি পুনঃস্থাপন অর্থাৎ টোটাল নি রিপ্লেসমেন্ট অপারেশন নিয়মিত করা হয়। আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতালের ওটি 6খানা ওটি আছে, একদম মডার্ন স্টেট অফ আর্ট ওটি, যেখানে আমরা নি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, কমপ্লেক্স ট্রমা, আরও জটিল অপারেশন এখানে নিয়মিত করে থাকি। এখানে আমাদের একটা ডেডিকেটেড অ্যানেস্থেটিক টিম আছে, যারা 24 ঘন্টা অ্যাভেলেবেল, অন কল। নিয়মিত প্ল্যান্ড ওটি করা ছাড়াও আমরা এমার্জেন্সি ওটি করারও ব্যবস্থা এখানে আছে সপ্তাহে 7 দিন। এই ওটিতে আমরা হাঁটুর জটিল লিগামেন্ট প্রসিডিয়ার, আর্থ্রোস্কোপি, শোল্ডার আর্থ্রোস্কোপি, লিগামেন্ট অপারেশন সব রকম প্রসিডিয়ার এখানে নিয়মিত করে থাকি। শান্তিনিকেতন মেডিকেল কলেজ খুব ভালো মনোরম পরিবেশে অবস্থিত। গাড়ি ঘোড়া আসা যাওয়ার বড় রাস্তার ধারে, অল্প দূরত্বে আপনি মেডিকেল কলেজে পৌঁছে যেতে পারেন। রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাসের খুবই কাছে, আপনি সহজেই এখানে পৌঁছাতে পারবেন। হাসপাতালে ঢুকলে আপনাকে সহায়ক কেন্দ্র লোক যারা আছেন তারা আপনাকে গাইড করে দেবেন কোথায় গিয়ে টিকিট করবেন, কোন এমার্জেন্সিতে যাবেন। অ্যাম্বুলেন্স পরিষেবাও আছে। আমাদের 24 ঘন্টার ব্লাড ব্যাংক আছে, 24 ঘন্টা প্যাথোলজি সার্ভিসও আছে। সব রকম ব্যবস্থা নিয়ে এটা একটা সেলফ রেগুলেটেড, ফুল ফ্লেজেড রানিং মেডিকেল কলেজ পশ্চিমবঙ্গে বুকে
যা আগামী দিনে আরও আপনাদের সেবায় হতে থাকবে এবং সব রকম জটিল অপারেশন, সব রকম প্রসিডিওর করার ব্যাপারে আপনাদের সহযোগিতা। ধন্যবাদ। পজিটিভ বার্তা নিবেদিত বিকাশ টক। আপনি কি নাচ, গান, আবৃত্তি বা অন্য কোনো সাংস্কৃতিক প্রতিভার সাথে যুক্ত? তাহলে পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে আপনি হতে পারেন আগামী দিনের মুখ। আপনার প্রতিভাকে ছড়িয়ে দিন সবার মাঝে। পজিটিভ বার্তার আয়োজিত বিভিন্ন
আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ।
পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা।
তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস
এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য,
একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com,
একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com-এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia। নিউরো সমস্যায় অবহেলা নয়, সময়মতো চিকিৎসা নিন বিশেষজ্ঞ নিউরো মেডিসিন ডাক্তারদের কাছ থেকে। বিস্তারিত জানতে কল করুন 7479002836 অথবা 7479001718 নাম্বারে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল আপনার বিশ্বস্ত ঠিকানা। নিউরো সমস্যার জন্য আপনারা যোগাযোগ করুন। নেভার ইগনোর neuro problems. Get timely care from expert neuromedicine specialist. For details, call 7479002836 or 7479001718. Shantiniketan Medical College and Hospital, your trusted destination.
পরিবেশ আজ এক কঠিন সংকটে। আবহাওয়ার চরম রূপ, উষ্ণায়নের করাল ছায়া আর প্রকৃতির ভারসাম্যহীনতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সময় এসে গেছে, এবার কিছু করতেই হবে। এই ভাবনাকে সামনে রেখে পজিটিভ বার্তা গ্রহণ করেছে এক ঐতিহাসিক সিদ্ধান্ত। আগামী 1 বছরে 1 কোটি গাছ লাগানো হবে দেশের নানা প্রান্তরে। এই কর্মসূচি শুধু গাছ লাগানোর নয়, এ এক পরিবেশ প্রীতির অঙ্গীকার। সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্য এগিয়ে এসেছে সমাজের নানা স্তরের মানুষ। সরকারি দফতরগুলির সক্রিয় অংশগ্রহণ, মহিলাদের নেতৃত্বে গঠিত উদ্যোক্তা দল আর প্রতিটি অঞ্চলে গঠিত হতে চলেছে পরিবেশ ক্লাস্টার। এর মিলিত প্রচেষ্টায় শুরু হয়েছে এক নতুন পরিবেশ আন্দোলন। গাছ লাগানো হবে শহরে, গ্রামে, স্কুলে, হাসপাতাল চত্বরে, অফিস প্রাঙ্গণে। যেখানেই প্রাণের নিঃশ্বাস, সেখানে সবুজের ছোঁয়া। পজিটিভ বার্তা বিশ্বাস করে একটি গাছ মানেই একটি প্রাণ, একটি গাছ মানে একটি ভবিষ্যৎ। এই অগ্রযাত্রা শুধু বৃক্ষরোপণের নয়, এ এক সবুজের বিপ্লবের যাত্রা। আপনার অংশগ্রহণ আমাদের প্রেরণা। চলুন আমরা সবাই মিলে গড়ি সবুজ ও সুস্থ এক আগামী। গাছ লাগাই, প্রাণ বাঁচাই। পজিটিভ বার্তা, সবুজ আগামীর পাশে আপনাদের সঙ্গে। আপনি কি নাচ, গান, আবৃত্তি বা অন্য কোনো সাংস্কৃতিক প্রতিভার সাথে যুক্ত? তাহলে পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে আপনি হতে পারেন আগামী দিনের মুখ। আপনার প্রতিভাকে ছড়িয়ে দিন সবার মাঝে। পজিটিভ বার্তার আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগাযোগের ঠিকানা 165/1 নগেন্দ্রনাথ রোড, নতুন পল্লী, দমদম 700028। যোগাযোগের নাম্বার 7479001746 or 9830576384 এই নাম্বারে। এবং বোলপুর শান্তিনিকেতন থেকে যারা যোগাযোগ করতে চাইছেন তারা ফোন করবেন 6295890660 এই নাম্বারে। পজিটিভ বার্তা, আপনার প্রতিভার সঠিক মঞ্চ। আমরা পজিটিভ বার্তার সঙ্গে গাছ লাগাচ্ছি কারণ আমরা চাই সবুজ পৃথিবী, ভালো ভবিষ্যৎ। মহিলা ক্লাস্টারে সকলে মিলে দায়িত্ব তুলে নিয়েছি। আমাদের লক্ষ্য 1 বছরে 1 কোটি গাছ লাগাতে। এই নেতৃত্বে আমাদের পাশে আছে ডক্টর মলয় পি স্যার। আমরা তো গাছ লাগাচ্ছি, আপনারাও আসুন সবুজের দিকে। টক শো ত্রিপুরা থেকে সম্প্রচারিত একটি বিশেষ আলাপচারিতা অনুষ্ঠান। পরিবেশ আজ এক কঠিন সংকটে। আবহাওয়ার চরম রূপ, উষ্ণায়নের করাল ছায়া আর প্রকৃতির ভারসাম্যহীনতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সময় এসে গেছে, এবার কিছু করতেই হবে।
এই ভাবনাকে সামনে রেখে পজিটিভ বার্তা গ্রহণ করেছে এক ঐতিহাসিক সিদ্ধান্ত। আগামী 1 বছরে 1 কোটি গাছ লাগানো হবে দেশের নানা প্রান্তরে। এই কর্মসূচি শুধু গাছ লাগানোর নয়, এ এক পরিবেশ প্রীতির অঙ্গীকার। সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্য এগিয়ে এসেছে সমাজের নানা স্তরের মানুষ। সরকারি দফতরগুলির সক্রিয় অংশগ্রহণ, মহিলাদের নেতৃত্বে গঠিত উদ্যোক্তা দল, আর প্রতিটি অঞ্চলে গঠিত হতে চলেছে পরিবেশ ক্লাস্টার। এর মিলিত প্রচেষ্টায় শুরু হয়েছে এক নতুন পরিবেশ আন্দোলন। গাছ লাগানো হবে শহরে, গ্রামে, স্কুলে, হাসপাতাল চত্বরে, অফিস প্রাঙ্গণে। যেখানেই প্রাণের নিঃশ্বাস, সেখানে সবুজের ছোঁয়া। পজিটিভ বার্তা বিশ্বাস করে একটি গাছ মানেই একটি প্রাণ, একটি গাছ মানেই একটি ভবিষ্যৎ। এই অগ্রযাত্রা শুধু বৃক্ষরোপণের নয়, এ এক সবুজের বিপ্লবের যাত্রা। আপনার অংশগ্রহণ আমাদের প্রেরণা। চলুন আমরা সবাই মিলে গড়ি সবুজ ও সুস্থ এক আগামী। গাছ লাগাই, প্রাণ বাঁচাই। পজিটিভ বার্তা, সবুজ আগামীর পাশে আপনাদের সঙ্গে। বীরভূম, মুর্শিদাবাদ ও বর্ধমান শহরাঞ্চল জুড়ে প্রথমবারের মতো শুরু হচ্ছে ডেক্সা স্ক্যান পরিষেবা। এখন থেকে এই অত্যাধুনিক পরিষেবা পাওয়া যাবে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটালে। হাড়ের ক্ষয়, অস্টিওপোরোসিস, হাড়ের ঘনত্ব নির্ণয় এবং শরীরের ফ্যাট মাস বিশ্লেষণের জন্য ডেক্সা স্ক্যান একটি নিরাপদ, নির্ভরযোগ্য ও আধুনিক প্রযুক্তি। তাই স্বাস্থ্য সচেতনতায় আর দেরি নয়। এই সুবিধা এবার আপনার হাতের মুঠোয়। বুক করুন এখনই। যোগাযোগ নাম্বার 7479002836। বিস্তারিত জানতে ভিজিট করুন www.smch.ac.in। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটাল, বিশ্বস্ততা, প্রযুক্তি ও সেবার এক অভিন্ন ঠিকানা। নমস্কার, আমি ডক্টর অলোক দত্ত, শান্তিনিকেতন মেডিকেল কলেজের অস্থি বিভাগের প্রধান। আমি এই ডিপার্টমেন্টে আমি ছাড়াও আরও 10 জন ডাক্তারবাবু আছেন। তারা বিভিন্ন জটিল রোগের সমাধানের জন্য আপনার সেবায় ব্রত। আমরা সপ্তাহে 6 দিন এখানে স্বল্প মূল্যে টিকিট করিয়ে আউটডোরে পেশেন্ট দেখি। সব রকমের পেশেন্ট কাছ থেকে দূর থেকে আমাদের কাছে আসেন। বাচ্চা সব রকমের পেশেন্ট কাছ থেকে দূর থেকে আমাদের কাছে আসেন। বাচ্চা পিডিয়াট্রিক গ্রুপ, বাচ্চা পেশেন্ট, মধ্যবয়স্ক, বয়স্ক পেশেন্ট, সব রকম পেশেন্ট আমাদের কাছে আউটডোরে আসে। যাদের আমরা অপারেশন করেছি সেই পেশেন্টও ফলো আপে আমাদের কাছে আউটডোরে আসে দেখাতে। এই আউটডোরে আমরা তৎক্ষণাৎ এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, রক্ত পরীক্ষার সব রকম ব্যবস্থা আছে। এখানে 24 ঘন্টা আমাদের ওষুধের আউটলেট, ফার্মাসি খোলা আছে, যেখান থেকে পেশেন্ট ন্যায্য মূল্যে ওষুধ কিনতে পারেন। আমাদের এখানে অস্থি পুনঃস্থাপন অর্থাৎ টোটাল নি রিপ্লেসমেন্ট অপারেশন নিয়মিত করা হয়। আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতালের ওটি 6খানা ওটি আছে, একদম মডার্ন স্টেট অফ আর্ট ওটি, যেখানে আমরা নি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, কমপ্লেক্স ট্রমা, আরও জটিল অপারেশন এখানে নিয়মিত করে থাকি। এখানে আমাদের একটা ডেডিকেটেড অ্যানেস্থেটিক টিম আছে, যারা 24 ঘন্টা অ্যাভেলেবেল, অন কল। নিয়মিত প্ল্যান্ড ওটি করা ছাড়াও আমরা এমার্জেন্সি ওটি করারও ব্যবস্থা এখানে আছে সপ্তাহে 7 দিন।
এই ওটিতে আমরা হাঁটুর জটিল লিগামেন্ট প্রসিডিয়ার, আর্থ্রোস্কোপি, শোল্ডার আর্থ্রোস্কোপি, লিগামেন্ট অপারেশন সব রকম প্রসিডিয়ার এখানে নিয়মিত করে থাকি। শান্তিনিকেতন মেডিকেল কলেজ খুব ভালো মনোরম পরিবেশে অবস্থিত। গাড়ি ঘোড়া আসা যাওয়ার বড় রাস্তার ধারে, অল্প দূরত্বে আপনি মেডিকেল কলেজে পৌঁছে যেতে পারেন। রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাসের খুবই কাছে, আপনি সহজেই এখানে পৌঁছতে পারবেন। হাসপাতালে ঢুকলে আপনাকে সহায়ক কেন্দ্র লোক যারা আছেন তারা আপনাকে গাইড করে দেবেন কোথায় গিয়ে টিকিট করবেন, কোন এমার্জেন্সিতে যাবেন। অ্যাম্বুলেন্স পরিষেবাও আছে, আমাদের 24 ঘন্টার ব্লাড ব্যাংক আছে, 24 ঘন্টা প্যাথোলজি সার্ভিসও আছে। সব রকম ব্যবস্থা নিয়ে এটা একটা সেলফ রেগুলেটেড ফুল ফ্লেজেড রানিং মেডিকেল কলেজ পশ্চিমবঙ্গে বুকে, যা আগামী দিনে আরও আপনাদের সেবায় হতে থাকবে এবং সব রকম জটিল অপারেশন, সব রকম প্রসিডিয়ার করার ব্যাপারে আপনাদের সহযোগিতা। ধন্যবাদ। Your mental health is our priority. মানসিক চাপ, একাকিত্ব, ভয় এসব আর লুকিয়ে রাখবেন না। সাইকোলজিক্যাল কাউন্সিলর মৌ ভট্টাচার্যের তত্ত্বাবধানে থাকছেন প্রতি সোম, মঙ্গল এবং শুক্রবার। Talk to someone who listens. আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম?
তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার।
আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের। ন্যায্য মূল্যে ওষুধ কিনতে পারেন। আমাদের এখানে অস্থি পুনঃস্থাপন, অস্থি পুনঃস্থাপন, অস্থি পুনঃস্থাপন অর্থাৎ টোটাল নি রিপ্লেসমেন্ট অপারেশন নিয়মিত করা হয়। আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতালের ওটি 6খানা ওটি আছে। ব্রেন সার্জারি, কমপ্লেক্স ট্রমা, আরও জটিল অপারেশন এখানে নিয়মিত করে থাকি। এখানে আমাদের একটা ডেডিকেটেড অ্যানেস্থেটিক টিম আছে যারা 24 ঘন্টা অ্যাভেলেবেল, অন কল। নিয়মিত প্ল্যান্ড ওটি করা ছাড়াও আমরা এমার্জেন্সি ওটি করারও ব্যবস্থা এখানে আছে সপ্তাহে 7 দিন। এই ওটিতে আমরা হাঁটুর জটিল লিগামেন্ট প্রসিডিয়ার, আর্থ্রোস্কোপি, শোল্ডার আর্থ্রোস্কোপি, লিগামেন্ট অপারেশন সব রকম প্রসিডিয়ার এখানে নিয়মিত করে থাকি। শান্তিনিকেতন মেডিকেল কলেজ খুব ভালো মনোরম পরিবেশে অবস্থিত। গাড়ি ঘোড়া আসা যাওয়ার বড় রাস্তার ধারে, অল্প দূরত্বে আপনি মেডিকেল কলেজে পৌঁছে যেতে পারেন। রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাসের খুবই কাছে, আপনি সহজেই এখানে পৌঁছাতে পারবেন। হাসপাতালে ঢুকলে আপনাকে সহায়ক কেন্দ্র লোক যারা আছেন তারা আপনাকে গাইড করে দেবেন কোথায় গিয়ে টিকিট করবেন, কোন এমার্জেন্সিতে যাবেন। অ্যাম্বুলেন্স পরিষেবাও আছে। আমাদের 24 ঘন্টার ব্লাড ব্যাংক আছে, 24 ঘন্টা প্যাথোলজি সার্ভিসও আছে। সব রকম ব্যবস্থা নিয়ে এটা একটা সেলফ রেগুলেটেড, ফুল ফ্লেজেড রানিং মেডিকেল কলেজ পশ্চিমবঙ্গে বুকে, যা আগামী দিনে আরও আপনাদের সেবায় হতে থাকবে এবং সব রকম জটিল অপারেশন, সব রকম প্রসিডিয়ার করার ব্যাপারে আপনাদের সহযোগিতা। ধন্যবাদ। মেঘে ঢাকা আকাশের নিচে আলো খোঁজে প্রতিটি মিছে, আমাদের হৃদয় ভরা আশা আর সম্মান ঘুরিয়ে
দিব বার্তা হৃদয়ে গান, আলোকিত করুক প্রতিটা প্রাণ, আর সম্মান। আপনার শিক্ষক হওয়ার স্বপ্ন কি সত্যি করতে চান? তাহলে আপনার জন্য সুযোগ নিয়ে এসেছে শান্তিনিকেতন ডিএড কলেজ এবং শান্তিনিকেতন কলেজ অফ এডুকেশন, জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদ NCTE স্বীকৃত এবং WBBPE অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান। এখানে রয়েছে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন DLED। 2026-28 সেশনের ভর্তি শুরু হয়ে গিয়েছে। আমাদের ঠিকানা স্বাধীন ক্যাম্পাস, তাতারপুর, মুলুক, বোলপুর, বীরভূম। যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। আজই ভর্তি হয়ে গড়ে তুলুন উজ্জ্বল ভবিষ্যৎ। শিক্ষক হওয়ার প্রথম পদক্ষেপ নিন আমাদের হাত ধরে। শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে আজই আসুন শান্তিনিকেতন বিএড কলেজ, শান্তিনিকেতন কলেজ অফ এডুকেশন এবং মডেল এডুকেশন কলেজ, জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদ NCTE এবং বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান। এখানে রয়েছে ব্যাচেলর অফ এডুকেশন BEd। ভর্তি চলছে 2026-28 সেশনের। যোগ্য এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে গড়ে উঠেছে আমাদের এই প্রতিষ্ঠান। আসন সংখ্যা সীমিত, তাই আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। আমাদের ঠিকানা স্বাধীন ক্যাম্পাস, তাতারপুর, মুলুক, বোলপুর, বীরভূম। নমস্কার। আপনি কি খুঁজছেন এক নতুন পজিটিভ প্ল্যাটফর্ম? তাই আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে ekdunia.com, একটি নতুন প্ল্যাটফর্ম যেখানে রয়েছে পজিটিভ ভাবধারা সবার জন্য, একদম সহজ ব্যবহার, ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আপনার জন্য এক নতুন অভিজ্ঞতা। তাই আর দেরি না করে আজই যুক্ত হন আমাদের ekdunia.com এ। পজিটিভ চিন্তা, পজিটিভ দুনিয়া। নমস্কার। নমস্কার। পজিটিভ বার্তার উদ্যোগে আমাদের এক নতুন অভিনব উদ্যোগ শান্তিনিকেতন ই-হাট। সৃজনশীলতা, সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তির এক দৃঢ় মেলবন্ধন। এখন থেকে লাইভ সম্প্রচার সরাসরি শুধুমাত্র আপনারা দেখতে পাবেন আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে, সোম থেকে রবি বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত। বিশদ জানতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে 9732615531। উচ্চশিক্ষার উড়ান শুরু হোক স্বাধীন নার্সিং ইনস্টিটিউট থেকে। নার্সিং শুধু পেশা নয়, এটি জীবন বাঁচানোর শিল্প। নার্সিং কেরিয়ারের জন্য নতুন দিশা দেখাচ্ছে স্বাধীন নার্সিং ইনস্টিটিউট। WBNC INC দ্বারা অনুমোদিত এই নার্সিং প্রতিষ্ঠানে রয়েছে 4 বছরের BSc নার্সিং কোর্স এবং 3 বছরের GNM নার্সিং কোর্স। BSc নার্সিং কোর্সটি করার জন্য যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলি হলো আপনাকে HSে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশে মিনিমাম 45% মার্কস আপনাকে HSে থাকতে হবে। এছাড়াও জেনপাস UG নামক একটি এন্ট্রান্স এক্সামে আপনাকে অ্যাপিয়ার হতে হবে। আপনার ম্যাক্সিমাম এজ লিমিট হলো 35 ইয়ার্স। আপনি যদি ওয়েস্ট বেঙ্গল স্টেটের বাইরের কোনো ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলেও আপনি এলিজিবল হতে পারেন, কিন্তু আপনাকে 10 বছরের ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। এবার আসি GNM সংক্রান্ত বিষয়ে। GNM কোর্স 3 বছরের এই কোর্সটি করার জন্য আপনাকে যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সেটি হলো আপনাকে HS আপনি যে কোনো স্ট্রিম থেকে পড়তে পারেন, সেটি সায়েন্স বা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়ে থাকতে পারেন। সেখানে আপনাকে ইংলিশে মিনিমাম 40% মার্কস থাকতে হবে এবং আপনার ম্যাক্সিমাম এজ লিমিট হলো 35 ইয়ার্স। তাছাড়াও আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের HS পাস করে থাকেন তাহলে তো আপনি অবশ্যই গ্রহণযোগ্য। তাছাড়াও আপনি কোনো ওপেন স্কুল NIOS থেকেও যদি পড়ে থাকেন তাহলেও আপনি আমাদের এই কোর্সটি করার জন্য এলিজিবল থাকবেন। আরেকটি জিনিস হলো আপনি WBJEE ANM GNM এলিজিবিলিটি টেস্টে আপনাকে অ্যাপিয়ার হতে হবে। আপনার স্বপ্নের কেরিয়ার শুরু করুন স্বাধীন নার্সিং ইনস্টিটিউটের মাধ্যমে। আমরা শুধুমাত্র নার্স তৈরি করি না, আমরা আশা ভরসাও তৈরি করি। এই শিক্ষাবর্ষে ভর্তির জন্য নিচে দেওয়া নাম্বারের সঙ্গে অতি সত্বর যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তাতারপুর, মুলুক, বীরভূম 731204। থ্যাংক ইউ। আজও আমাদের সমাজে অনেক মুমূর্ষু মানুষ আছেন যারা বিভিন্ন কারণে প্রয়োজনীয় চিকিৎসা পান না।
যত্নের অভাবে ভোগেন নীরবে। এই কষ্ট দূর করতেই শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের এক অনন্য মানবিক উদ্যোগ শুশ্রূষা। 100 শয্যার এই বিশেষ ওয়ার্ডে প্রবীণরা পাবেন উন্নত চিকিৎসা, স্নেহ ও যত্ন, সবই সাশ্রয়ী খরচে। কারণ আমরা বিশ্বাস করি চিকিৎসা একটি অধিকার, বিলাসিতা নয়। শুশ্রূষা, যেখানে চিকিৎসার সঙ্গে জড়িয়ে থাকে ভালোবাসা। বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল NABN সার্টিফাইড বোলপুর বীরভূম। এখানে রয়েছে আধুনিক চিকিৎসা পরিষেবার এক বিশ্বস্ত ঠিকানা। MRI 1.5 টেসলা, সিটি স্ক্যান, ডেক্সা স্ক্যান, ডায়ালিসিস পরিষেবা, এক্স-রে, USG, ECG, ইকোকার্ডিওগ্রাফি, ট্রেডমিল টেস্ট, থ্যালাসেমিয়া টেস্ট, হল্টার মনিটরিং, পেট, EEG, NCV, ম্যামোগ্রাফি, অডিওমেট্রি, কোলোনোস্কোপি, এন্ডোস্কোপি, ব্রঙ্কোস্কোপি, সবই এক ছাদের নিচে। রয়েছে 24/7 ব্লাড সেন্টার, উন্নত মানের ডায়াগনস্টিক ল্যাব এবং আধুনিক ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। চিকিৎসা পরিষেবায় আমাদের বিশেষ বৈশিষ্ট্য, মাত্র 10 টাকায় রোগী দেখার সুযোগ, ওষুধে 62.5% পর্যন্ত ছাড়, স্বাস্থ্যসাথী এবং প্রায় সমস্ত স্বাস্থ্য বীমায় ক্যাশলেস চিকিৎসা, প্রতিটি বিভাগে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক, অত্যাধুনিক পরিকাঠামো ও যন্ত্রপাতি এবং বোলপুরের বিভিন্ন প্রান্ত থেকে বাস পরিষেবার সুবিধে। এখানে রয়েছে জেনারেল মেডিসিন, সার্জারি, শিশু রোগ, কার্ডিওলজি, রেডিওলজি, নেফ্রোলজি, স্ত্রী ও প্রসূতি রোগ, চক্ষু, মানসিক রোগ, দন্ত ও মুখমণ্ডল, অস্থি, চর্ম, পেন ক্লিনিক, নাক কান গলা, নিউরোলজি, সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি, ক্যান্সার রোগ, ফিজিওথেরাপি এবং সাইকোলজিক্যাল কাউন্সেলিং সহ প্রায় সব বিভাগ। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল আপনার স্বাস্থ্যসেবার বিশ্বস্ত সহযাত্রী। যোগাযোগ 7479002836 অথবা 7479001718, টোল ফ্রি নাম্বার 180012310334 for information, and for emergency 18001235-280. বড় শহরের নামী চিকিৎসা এখন আপনার কাছে, আপনার শহরে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে প্রতি শুক্রবার অত্যাধুনিক অ্যাস্থেটিক ক্লিনিক, ত্বক, চুল, হাঁটু, কোমর ব্যথা এবং মহিলাদের বিভিন্ন রকম সমস্যার বিজ্ঞানসম্মত সমাধান এক ছাদের তলায়। আধুনিক কম্পিউটারাইজড পরীক্ষা, সম্পূর্ণভাবে আর্থিকভাবে পিছিয়ে থাকা যে সকল রোগীরা, তাদের জন্য বিশেষ ছাড়। সুস্থ জীবনের নতুন শুরু হোক আমাদের হাত ধরে। বিশদ জানতে আজই কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। নমস্কার। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই, পশ্চিমবঙ্গের অন্তর্গত পূর্ব বর্ধমান জেলার গুসকরার সন্নিকটে আমাদের শেফালি মেমোরিয়াল প্রাইভেট ITI। বর্তমানে আমাদের কলেজে সিট বুকিং চলছে 3টে ট্রেডের উপর: ইলেকট্রিশিয়ান, ফিটার এবং ওয়েল্ডার। ইলেকট্রিশিয়ান, যা 2 বছরের কোর্স, মাধ্যমিক পাস। ফিটার 2 বছরের মাধ্যমিক পাস এবং ওয়েল্ডার 1 বছরের কোর্স। তাই অযথা দেরি না করে আমাদের কলেজে আসুন এবং সিট বুকিং করুন।
25-26 সেশনের অ্যাডমিশন চলছে। এই কলেজে অর্থাৎ আমাদের শেফালি মেমোরিয়াল প্রাইভেট আইটিআই কলেজে যে সমস্ত পরিকাঠামো অর্থাৎ উন্নত মানের লাইব্রেরি পরিষেবা, উন্নত মানের আইটি ল্যাব, এর সাথে আমাদের মেটাভার্সের মাধ্যমে উন্নত টেকনোলজির মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের পঠন পাঠন হয়ে থাকে। তাই আমি আরেকবার বলি, আপনারা আমাদের কলেজে আসুন এবং সিট বুকিং করার জন্য এবং ভিজিট করার জন্য আমাদের আমন্ত্রণ রইল আমাদের এই কলেজ ক্যাম্পাসে। তার সাথে আর একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে যে বর্তমানে যে জবের ব্যাপার, আমাদের কলেজ ক্যাম্পাসের পক্ষ থেকে বিভিন্ন কোম্পানির মাধ্যমে জব হয়ে থাকে এবং প্রতি বছর ছেলেমেয়েরা কোম্পানির কাজে যায়। তাই আমি পরিশেষে বলবো, এই কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব থেকে মুক্ত থেকে আপনারা আসুন আমাদের শেফালি মেমোরিয়াল প্রাইভেট আইটিআই। ধন্যবাদ, ভালো থাকুন। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, আমি স্বাধীন নার্সিং ইনস্টিটিউটে কর্মরত একজন শিক্ষিকা। আপনি কি উচ্চ মাধ্যমিক দেওয়ার পর বসে আছেন? কি করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না? তাহলে আমাদের বোলপুর শান্তিনিকেতনে অবস্থিত স্বাধীন নার্সিং ইনস্টিটিউট নিয়ে এসছে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, যেখানে আপনি পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত স্কলারশিপের সুবিধা এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পেতে চলেছেন। আমাদের স্বাধীন নার্সিং ইনস্টিটিউটে মূলত দুটি কোর্স করানো হয়, 3 বছরের জিএনএম নার্সিং এবং 4 বছরের বিএসসি নার্সিং। এছাড়াও আমাদের ইনস্টিটিউটে রয়েছে নিজস্ব হসপিটালে ট্রেনিংয়ের সুবিধা এবং উন্নত মানের ল্যাবরেটরি, লাইব্রেরি এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা এবং সুরক্ষিত হোস্টেল। আমাদের বিএসসি নার্সিং পড়ার জন্য উচ্চ মাধ্যমিকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং উচ্চ মাধ্যমিকে ন্যূনতম 45% মার্কস থাকতে হবে এবং WBJEE জেনপাস ইউজি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং জিএনএম নার্সিং পড়ার জন্য যে কোনো ব্যাকগ্রাউন্ড, সেটা সায়েন্স বা আর্টস হতে পারে, এবং উচ্চ মাধ্যমিকে ন্যূনতম 40% মার্কস থাকতে হবে এবং WBJEE ANM GNM পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাহলে আর দেরি কিসের? সত্ত্বর যোগাযোগ করুন আমাদের স্বাধীন নার্সিং ইনস্টিটিউটে এবং নিচে দেওয়া এই নাম্বারটিতে। নমস্কার। যেখানে সেবাই পরম ধর্ম, যেখানে মমতা এবং বিজ্ঞান মিলেমিশে একাকার হয়ে যায়, যেখানে জন্ম নেয় স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ যোদ্ধারা, যেখানে প্রত্যেকটা হৃদস্পন্দনই ভীষণ গুরুত্বপূর্ণ, এমন একটা জায়গায় স্বপ্ন পূরণের সুযোগ পেলে কেমন হয় ভাবুন তো। নমস্কার, আমি শ্রেয়া সরকার, স্বাধীন নার্সিং ইনস্টিটিউটের একজন কর্মরতা অধ্যাপিকা। বোলপুরের মাটিতে বিগত কয়েক বছর ধরেই স্বাধীন নার্সিং ইনস্টিটিউট নিজের শিকড় গড়ে তুলেছে, তার সাথে শিক্ষা ব্যবস্থাকেও করে তুলেছে আরো উন্নত। স্বাধীন নার্সিং ইনস্টিটিউট প্রতি বছর গড়ে তুলছে দক্ষ নার্সদের। শিক্ষা মানে শুধু বইয়ের পাতার সীমাবদ্ধতা নয়। আইএনসি, WBNC এবং WBUHS অনুমোদিত এই কলেজ আপনাকে দিচ্ছে ডিজিটাল ক্লাসরুম, উন্নত ল্যাব, উন্নত লাইব্রেরির সুব্যবস্থা এবং থিওরির পাশাপাশি স্টুডেন্টদেরকে সরকারি সুপার স্পেশালিটি হসপিটালে ট্রেনিংও করানো হয়। তার সাথে আমাদের নিজস্ব হসপিটাল শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালেও স্টুডেন্টদেরকে ট্রেনিং দেওয়া হয়। কোর্স চলাকালীন স্টুডেন্টরা এখান থেকে স্কলারশিপ এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুব্যবস্থা পাবে। বোলপুরের সবুজে ঘেরা সুন্দর নিরাপদ পরিবেশে নিজের স্বপ্ন পূরণ করতে কে না চায়? তাই আজই চলে আসুন স্বাধীন নার্সিং ইনস্টিটিউট, তাতারপুর, বোলপুর, বীরভূম। এখানে জিএনএম 3 বছর এবং বিএসসি 4 বছর কোর্স পড়ানো হয়। যোগাযোগ করতে লগ ইন করুন ssnursing.co.in-এ। হ্যাঁ, আর একটি কথা না বললেই নয়, আমাদের এই কলেজের সাথে যুক্ত রয়েছে আমাদের একটি প্ল্যাটফর্ম, পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে নানা রকম পজিটিভ জিনিস দেখানো হয়। গোটা পৃথিবীকে নেগেটিভ মনোভাব থেকে মুক্তি দেওয়ার জন্যই আমাদের এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম।
আপনারা ফেসবুক বা ইউটিউবে পজিটিভ বার্তা নামে সার্চ করলেই আমাদের এই প্ল্যাটফর্মটি পেয়ে যাবেন। আর পেয়ে গেলে অবশ্যই আমাদের এই পজিটিভ বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। নমস্কার, আমি শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিং ইনস্টিটিউটে কর্মরত একজন শিক্ষিকা। আপনি কি উচ্চ মাধ্যমিক পাশ করে বাড়িতে বসে রয়েছেন, বুঝে উঠতে পারছেন না যে কি পড়াশোনা করা উচিত? তাহলে আজই আপনি আসতে পারেন বীরভূম জেলার বোলপুর শহরের মুলুকে অবস্থিত শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিং ইনস্টিটিউটে। উচ্চ মাধ্যমিক পাশ করার পর নার্সিং পড়তে চান, অথবা একজন অভিভাবক অভিভাবিকা হিসেবে নিজের সন্তানকে নার্সিং পড়িয়ে একটি উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দিতে চান, কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে আর্থিক অসঙ্গতি, তবে আজই আসতে পারেন শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিং ইনস্টিটিউটে। আমাদের এই ইনস্টিটিউটে রয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্কলারশিপ সহ পশ্চিমবঙ্গ সরকারের নানান ধরনের সুযোগ সুবিধা। আমাদের এই নার্সিং ইনস্টিটিউটে মূলত দুটি কোর্স করানো হয়। একটি হলো 4 বছরের বিএসসি নার্সিং কোর্স এবং আরেকটি হলো 3 বছরের জিএনএম নার্সিং কোর্স। এছাড়াও রয়েছে উন্নত মানের ল্যাবরেটরি, লাইব্রেরি এবং নিজস্ব হসপিটালে ট্রেনিং করার সুযোগ। এছাড়াও রয়েছে ক্যাম্পাসের মধ্যে সুরক্ষিত হস্টেল। বিএসসি নার্সিং 4 বছরের কোর্স, যেটি পড়ার জন্য উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করা আবশ্যিক এবং প্রতিটি বিষয়ে ন্যূনতম 45% নম্বর থাকা জরুরি। তাছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গল জেনপাস ইউজি এন্ট্রান্স এক্সাম দেওয়া আবশ্যিক। জিএনএম নার্সিং একটি 3 বছরের কোর্স, যেটিতে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ করলেই হবে। প্রতিটি বিষয়ে ন্যূনতম 40% নম্বর থাকা আবশ্যিক এবং WBJEE, এএনএম এবং জিএনএম এন্ট্রান্স এক্সাম দেওয়া আবশ্যিক। তাহলে আর চিন্তা কি, আসন সংখ্যা সীমিত, তাই অতি সত্বর যোগাযোগ করুন নিচে স্ক্রিনে দেওয়া এই নম্বরে। আপনি কি এমন একটি কেরিয়ার খুঁজছেন যেখানে সেবা, সম্মান আর দায়িত্ব সবকিছুই একসাথে মেলে? তাহলে স্বাগতম জানাই স্বাধীন নার্সিং ইনস্টিটিউটে, যেখানে স্বপ্ন গড়ে তোলা হয় সেবার মাধুর্যে। স্বাধীন নার্সিং ইনস্টিটিউট ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত এবং WBNC ও WBUHS এর সাথে অনুমোদিত একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, যেখানে রয়েছে দুটি কোর্স, জিএনএম 3 বছরের এবং বিএসসি নার্সিং 4 বছরের। আমাদের রয়েছে নিজস্ব মেডিকেল কলেজ ও হাসপাতাল। শিক্ষার্থীদের হাতে কলমে শেখার এক অনন্য সুযোগ করে দেয়। আমাদের অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে আধুনিক পদ্ধতিতে শিক্ষা, অভিজ্ঞ শিক্ষকদের সঠিক দিক নির্দেশনা, সন্দেহ পরিষ্কার করার জন্য নির্দিষ্ট সেশন এবং হস্টেলের সুবিধা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মেডিকেল ডিপার্টমেন্টের ডাক্তারদের দ্বারা বিশেষ ক্লাস। ছাত্রীরা এখানে শুধু লেখাপড়া নয়, এক বাস্তব পরিবেশে নিজেকে তৈরি করে তোলে একজন দক্ষ নার্স হিসেবে। পাশ করার পর রয়েছে নিশ্চিত প্লেসমেন্টের সুযোগ দেশে এবং বিদেশে। আর স্বাধীন স্টুডেন্টস ডোন্ট জাস্ট লার্ন, দে ট্রান্সফর্মড ইনটু স্কিল প্রফেশনাল। নমস্কার, আমরা স্বাধীন নার্সিং ইনস্টিটিউটে জিএনএম এর প্রথম বর্ষের ছাত্রী। আপনি যদি নার্সিং করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের ইনস্টিটিউট কিভাবে আপনাদের সফল নার্সিং গঠনে সহায়তা করবে তা জানাতে আমরা উৎসাহিত। পশ্চিমবঙ্গ সরকার প্রতি বছর প্রায় 10,000 নার্স নিয়োগ করে। এছাড়াও সরকারি, বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে প্রতি বছর প্রচুর চাকরি পাওয়া যায়। এই সুযোগগুলি পাওয়ার জন্য স্বাধীন নার্সিং ইনস্টিটিউটে সঠিক প্রশিক্ষণ এবং শিক্ষার মাধ্যমে প্রস্তুত করে তোলা হয়। এমন অনেক শিক্ষার্থী আছে যারা বাংলা মিডিয়াম থেকে আসে। ইংরেজিতে পড়ানো হলে এটি তাদের কাছে চ্যালেঞ্জিং হতে পারে। অন্যান্য কলেজে যেমন সেমিস্টারে ইংরেজি পড়ানো হয়, এখানে তা নয়। এখানে সারা বছর ধরে ধারাবাহিকভাবে ইংরেজি প্রশিক্ষণ দেওয়া হয়, যা আপনাকে ভাষার প্রতিবন্ধকতা এবং নার্সিং কোর্স করতে সাহায্য করবে। আর্থিক বাধা একটি উল্লেখযোগ্য সমস্যা হতে পারে। স্বাধীন নার্সিং ইনস্টিটিউট আর্থিকভাবে পিছিয়ে পড়া স্টুডেন্টদের জন্য নিয়ে চলে এসেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ স্কলারশিপের সুব্যবস্থা, যার মাধ্যমে এখানে 95% স্টুডেন্টরা সাফল্য লাভ করেছেন এবং আপনারা নিশ্চিত করতে পারেন কোনো আর্থিক চাপ ছাড়াই এখানে শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে। এখানে আমাদের কলেজে খুব কম খরচে নার্সিং পড়ানো হয়। এই সহায়তার জন্য নার্সিং কোর্সগুলি শিক্ষার্থীদের কাছে সহজলভ্য হয় এবং উচ্চ খরচের বোঝা ছাড়িয়ে নার্সিং কোর্সগুলি করতে সহায়তা করে।
শান্তি নার্সিং ইনস্টিটিউট প্লেসমেন্টে সহায়তা করে তাদের নিজস্ব হসপিটাল শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে। এছাড়াও রয়েছে অত্যাধুনিক ল্যাব, স্মার্ট ক্লাসরুম, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিকা, আধুনিক লাইব্রেরি এবং রয়েছে সুরক্ষিত হোস্টেল ব্যবস্থা। শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল এবং বোলপুর শান্তিনিকেতন হসপিটালের সঙ্গে আমাদের সংযুক্তি আপনাকে হাতে কলমে দক্ষ করে তুলবে, যা বর্তমানে বিশ্বের স্বাস্থ্যসেবা পরিবেশের উৎকর্ষ দক্ষতা অর্জনে সহায়তা করে। আমাদের পড়াশোনার বিষয়গুলির উপর জোর দিয়ে থাকে এবং আগের বছর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হয়। আপনি যেন ভালো নাম্বার অর্জন করেন এবং যার দ্বারা সরকারি নিয়োগ প্রক্রিয়া সফলতার সম্ভাবনা বৃদ্ধি পায়। এই সুবিধাগুলি বিবেচনা করে স্বাধীন নার্সিং ইনস্টিটিউট পশ্চিমবঙ্গের নার্সিং শিক্ষার জন্য সেরা পছন্দ হিসেবে সামনে আসে। এই সুবিধাগুলির জন্য আমরা আপনাকে আমাদের সাথে যোগ দিয়ে একটি সফল নার্সিং কেরিয়ার শুরু করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। নার্সিং পড়ার সেরা ঠিকানা স্বাধীন ফার্মাসি কলেজের পক্ষ থেকে সকলকে স্বাগত জানায়। স্বাধীন ফার্মাসি কলেজটি পিসিআই অর্থাৎ ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট দ্বারা অনুমোদিত। কলেজের পিসিআই কোড হল 8400। এখানে ডি ফার্ম অর্থাৎ ডিপ্লোমা অফ ফার্মাসি কোর্সে ভর্তি হওয়ার জন্য এইচএস অর্থাৎ ক্লাস 12-এ সায়েন্স থাকা আবশ্যক। ডি ফার্ম কোর্সটির সাময়িক ব্যবধান 2 বছর। আমাদের এই স্বাধীন ফার্মাসি কলেজটি তাতারপুর মুলুক বোলপুরে অবস্থিত। আমাদের কলেজের সাথে যুক্ত হওয়ার অন্যতম কারণ হল সব সাবজেক্টের অত্যাধুনিক ল্যাব, হার্বাল গার্ডেন, মেশিন রুম এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার দ্বারা থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয়। লাইব্রেরিতে সমস্ত পাবলিশারের বই এবং রিডিং রুম আছে। ফ্রি ওয়াইফাই, গার্লস হস্টেল এবং বয়েজ হস্টেলের ব্যবস্থা রয়েছে। স্টুডেন্টদের জন্য প্লেসমেন্টেরও সুবিধা আছে। অ্যাডমিশনের জন্য কলেজের ফোন নাম্বার 9083287532 এবং সরাসরিও কলেজে যোগাযোগ করতে পারেন। কলেজের ওয়েবসাইট www.swadhinpharma.in। নমস্কার, একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য আজ আপনাদের সামনে। আপনারা জানেন বর্তমান সমাজে থ্যালাসেমিয়া একটি জেনেটিক রোগ এবং এটি একটি সাংঘাতিক রোগ। তাই এই রোগের থেকে মুক্তি পাওয়ার জন্য এবং প্রায় অল্প খরচে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যে মহতি উদ্যোগ নিয়েছে তা সত্যি অনস্বীকার্য। তাই ভাবছি এবং আপনাদেরকে জানাচ্ছি যে আপনাদের যদি কোনো পরিবারের বা কারোর আশেপাশে পরিচিতি মহলে যদি কোনো ব্যক্তির থ্যালাসেমিয়া আক্রান্ত হন, তাহলে অবশ্যই আমাদের এই হসপিটালে যোগাযোগ করতে বলবেন এবং এখান থেকে থ্যালাসেমিয়াকে সম্পূর্ণ নিরাময় করে জীবনকে সুস্থ করবেন। ধন্যবাদ। নমস্কার, একটি জরুরি ঘোষণা। থ্যালাসেমিয়া পরিষেবা ও পরামর্শ। আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটাল প্রতি বুধবার একটা মহতি উদ্যোগে থ্যালাসেমিয়া পরিষেবা ও পরামর্শের ব্যবস্থা করেছেন। ওই দিন উপস্থিত থাকছেন বিশিষ্ট পেডিয়াট্রিক বিশেষজ্ঞ ডক্টর অশোক কুমার দত্ত মহাশয়। থ্যালাসেমিয়া একটি জেনেটিক রোগ। সঠিক সময়ে পরিষেবা ও পরামর্শ পেলে বহু রোগীর জীবন বাঁচানো সম্ভব। আসুন, সচেতন হন এবং থ্যালাসেমিয়া মুক্ত পৃথিবী গড়ে তুলুন। ধন্যবাদ। শান্তিনিকেতন ক্লিনিক রাজ্য সরকারের সহায়তা ত্রিপুরার বাসিন্দাদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্র, যা অত্যন্ত কম খরচে উচ্চমানের চিকিৎসা সেবা প্রদান করে। মধুবন, রানীরখামার এলাকার ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ক্যাম্পাসের মধ্যে অবস্থিত এই শান্তিনিকেতন ক্লিনিক। এই ক্লিনিকের বিশেষ বৈশিষ্ট্য হল এটি মাত্র 10 টাকার মূল্যে আউটডোর পেশেন্টদের সেবা প্রদান করে, যা সম্প্রদায়ের স্বাস্থ্য এবং প্রবেশাধিকার নিয়ে গভীর প্রতিশ্রুতি প্রদর্শন করে। ক্লিনিকটির সেবা বিভিন্ন ধরনের মৌলিক স্বাস্থ্যসেবা কাভার করে, যেমন সাধারণ অসুখের জন্য পরামর্শ, নিয়মিত চেকআপ এবং ছোটখাটো চিকিৎসা। এত কম দামে সেবা প্রদান করে শান্তিনিকেতন ক্লিনিক নিশ্চিত করে যে আর্থিকভাবে দুর্বল ব্যক্তিরাও প্রয়োজনীয় চিকিৎসা পেতে পারে কোনো আর্থিক চাপ ছাড়াই। এছাড়াও ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সাথে সংযুক্তির কারণে ক্লিনিকটি গুণগত মানের সেবা প্রদান করতে সক্ষম হয়। ক্লিনিকের কর্মরত মেডিকেল শিক্ষার্থীরা এবং পেশাদাররা বাস্তব অভিজ্ঞতা লাভ করে, যা তাদের শিক্ষাগত উন্নয়নের সাথে মেলে এবং সমাজসেবা প্রদান করে।
শিক্ষা ও স্বাস্থ্যসেবার এই সহানুভূতিশীল সম্পর্ক সেবার মান উন্নত করতে সাহায্য করে এবং ভবিষ্যৎ স্বাস্থ্যসেবকদের জন্য একটি হাতে কলমে শেখার পরিবেশ তৈরি করে। শান্তিনিকেতন ক্লিনিক সম্প্রদায়ের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত স্বাস্থ্য ক্যাম্প, শিক্ষামূলক কর্মশালা এবং প্রতিরোধমূলক যত্নের মাধ্যমে ক্লিনিকটি বাসিন্দাদের সুস্থ জীবনযাপন এবং স্বাস্থ্য সমস্যা দ্রুত শনাক্তকরণের দিকে উদ্বুদ্ধ করে। সার্বিকভাবে শান্তিনিকেতন ক্লিনিক শুধু একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, এটি ত্রিপুরার সম্প্রদায় সমর্থনের একটি মূলে পরিণত হয়েছে। এর কম খরচে সেবা এবং শক্তিশালী শিক্ষামূলক সংযোগ এটিকে একটি সুলভ স্বাস্থ্যসেবার প্রতীক করে তুলেছে, যা জনস্বাস্থ্য মান উন্নত করার জন্য এবং অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কেউ পিছিয়ে না পড়ার জন্য নিরলসভাবে কাজ করে। সকলকে এই পরিষেবা নেওয়ার জন্য আবেদন জানাই। ধন্যবাদ। শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বোলপুর, বীরভূম নিয়ে এসেছে বিশেষ ওয়েল ওমেন চেক আপ প্যাকেজ। আপনার শরীরের পূর্ণাঙ্গ পরীক্ষা এখন এক ছাতার নিচে। এই প্যাকেজে থাকছে সিবিসি, টোটাল কোলেস্টেরল, ব্লাড সুগার, ইউরিক অ্যাসিড, টিএসএইচ, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ইউরিন, RE, USG হোল অ্যাবডোমেন, চেস্ট এক্স-রে, প্যাপ স্মিয়ার, ম্যামোগ্রাফি উইথ ফ্রি ফিজিশিয়ান কনসালটেশন। শুধু আপনার সুস্থতা নিশ্চিত করতেই আমাদের এই উদ্যোগ। বুকিং করতে কল করুন 7479002836 অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে www.smch.se.in। শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, where care meets the compassion. Discover medicine in your language. Join the journey of knowledge with Chikitsa Pathshala, a special initiative focused on medical education in multiple languages, tailored for every aspiring minds. Tune in daily from 10 a.m. to 2 p.m. and again from 10 p.m. to 6 a.m. only on Positive Barta. Experience in-depth learning, expert insights and simplified explanations, all in the language you are most comfortable with. Positive Barta, where learning meets opportunity. Stay tuned, stay informed, step into the future of medicine with us. আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। Think positive, be positive. So today we will discuss congenital infections. ঠিক আছে? So have you heard of the term called torch infection? Torch. 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 Torch শোনোনি কেউ কখনো? Nobody has heard torch? Yes. Please, what is torch? Okay, so you are close. Have you heard of the term scorch? Scorch শুনেছো? Torch তো সবাই শুনেছে। Scorch শোনোনি? But that is a new terminology. Okay. Torch is there in your book. You will find torch in your book. But scorch is not in your book. ঠিক আছে? So we will see. কয়েকটা জিনিস যেটাতে আদার্সে ছিল সেটাকে বার করে একটা সেপারেট ক্যাটাগরি করে দিয়েছে স্কচ। ঠিক আছে? So it's nothing fancy. So we will start off with the things you have already, I think you know what is horizontal transmission and what is vertical transmission. বসো। Horizontal transmission মানে কি? The thing which spreads from a person to person horizontally. For example, tuberculosis, horizontal transmission through airborne route. ঠিক আছে? Hepatitis B, it can be transmitted horizontally through needle stick injury. ঠিক আছে? Malaria, horizontal transmission through mosquitoes. But whenever you say that a infection has occurred to the fetus from the mother, then it is called vertical transmission. ঠিক আছে? Vertical transmissionটা কিন্তু অনেক রকম ভাবে হয়। First,
ইনফেকশনটা ইন ইউটেরো হতে পারে, সেটাকে আমরা বলবো কনজেনাইটাল ইনফেকশন। মানে কি, fetus is in utero, the birth has not yet occurred, but the infection has spread through placenta, ঠিক আছে? এটা একটা ভার্টিক্যাল ট্রান্সমিশন। আরেকটা ভার্টিক্যাল ট্রান্সমিশন হচ্ছে ডিউরিং দ্য ডেলিভারি or after the delivery through the delivery canal. So there are infections which spreads through the to the infant during the normal delivery, ঠিক আছে? So those are also included in the vertical transmission. Torch is this: toxoplasmosis, T, O for others. Others এর মধ্যে অনেক কিছু আছে। You have parvovirus, you have syphilis, you have malaria, you have Zika virus, and many more. Then you have R. R stands for rubella, C stands for cytomegalovirus, and H stands for herpes simplex. Okay, so এটা হচ্ছে torch. So remember, whenever you are reading congenital infection, the first thing that should come into your mind is torch, ঠিক আছে? In fact, some of the laboratories, they will have these tests as a panel, ঠিক আছে? টর্চ প্যানেল। টর্চ প্যানেল বলতে এই যতগুলো ইনফেকশন রয়েছে প্রত্যেকটা ইনফেকশনের একটা করে আইদার অ্যান্টিবডি নয়তো অ্যান্টিজেন সামথিং দে উইল হ্যাভ ইন দ্য প্যানেল। ইট ইজ সো ভেরি ফেমাস। ওকে, আচ্ছা, আদার্স এর মধ্যে কি কি বললাম? সিফিলিস বলেছি, ভ্যারিসেলা জস্টার বলেছি, পার্ভোভাইরাস বলেছি। Parvovirus in the infants, they don't cause a very fulminant disease, but if you see parvovirus as a congenital infection, it is very life-threatening. Okay. Then you have Zika virus, congenital trypanosomiasis, and malaria. Acha. Next is perinatal infections, means during the delivery. ঠিক আছে? During the delivery মানে যে কটা bacteria and virus which causes sexually transmitted infections, all the bacteria and virus can cause a perinatal infection to the infant. ঠিক আছে? কি কি হচ্ছে তার মধ্যে? গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস আছে, ইকোলাই আছে মোস্টলি, দেন ইউ হ্যাভ দ্য আদার ব্যাকটেরিয়াস লাইক নিজেরিয়া, ক্ল্যামাইডিয়া অ্যান্ড এভরিথিং, ঠিক আছে? ইন কেস অফ পোস্টনাটাল ডেলিভারি, দ্যাট মিনস ডেলিভারি হয়ে গেছে বাট স্টিল দেয়ার ইজ আ ইনফেকশন হুইচ ইজ স্প্রেডিং ফ্রম দ্য মাদার টু দ্য ইনফ্যান্ট, সেগুলো হচ্ছে মোস্টলি দ্য আদার পেরিনাটাল অর্গানিজম অ্যান্ড মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স গ্রাম নেগেটিভ ব্যাসিলে। নাও আই ওয়াজ টকিং অ্যাবাউট সামথিং কল্ড স্কর্চ। Okay, it's a very new terminology, ঠিক আছে? It may not come in the exam, but I think you should know because many of the places this torch is being, highlighted or is being replaced or is being overemphasized by a new term called scorch. Scorch is nothing but they have split syphilis and varicella into a separate group. Okay, others এর মধ্যে syphilis and varicella was there torch, ঠিক আছে? Scorch এর মধ্যে S for syphilis, C for chickenpox or varicella, then you have other infections, then rubella, then toxoplasmosis, cytomegalo and herpes. বাকিগুলো সেম আছে, শুধু syphilis and chickenpox is in a separate group, ঠিক আছে? So that is what you call scorch. আচ্ছা, now coming to the first disease, which is toxoplasmosis. Okay, toxoplasmosis is a disease that you already know. Toxoplasmosis হয়ে গেছে তো class? Toxoplasmosis, you see the incidence rate is not very rare. It is 1 per 1000 live birth. So we cannot call it a rare disease anymore. Okay, so you have 1 per 1000 live births. কিন্তু এর একটা মজা আছে। See, if the mother is infected very early in the pregnancy, that is in the first trimester, এ যদি 0 to 13 weeks এর মধ্যে ইনফেকশনটা হয়, then the incidence of the infection is the lowest. Okay, the incidence of infection is the lowest. কত percent? Around 10 to 15%. But যদি infection হয়, then it is the most severe form of the infection. So the earlier the disease in the pregnancy, the incidence will be low.
But if the disease occurs, the severity will be high. ঠিক আছে? Similarly, if the disease is in the third trimester, that is after 28 weeks, the incidence will be high, but the severity of the disease will be low. Okay? So late infection means higher transmission and lower severity. So this you will have to remember in the congenital toxoplasmosis. কি করে হচ্ছে? What are the roots? The roots is the same that you have read. By eating uncooked raw vegetables, by eating uncooked or undercooked meat which is contaminated. Okay, so all these things, and also with the contact with the cat, because cat feces, they harbor this organism. So from these two roots you can have infected. কি কি হতে পারে? You have a triad of chorioretinitis, then you have hydrocephalus, and you have intracranial calcification. Okay, so these three things you will find in the congenital toxoplasmosis affected, infant or affected, but mostly it is initially asymptomatic, কিন্তু যখন ডেভেলপ হবে তখন এই তিনটের মধ্যেই ঘোরাফেরা করবে। এছাড়াও you will have IUGR, intrauterine growth retardation. You will be seeing some psychomotor disturbances, or the baby will be stillborn. Okay, stillborn. আচ্ছা, lab diagnosis কি করে হবে? না, intrauterine anything you have to diagnose, the first thing that comes into your mind will be a ultrasound, a fetal ultrasound, USG of fetoplacental profile, FPP. Okay, that will be the first investigation of choice. এছাড়াও what you can do is you can do a amniotic fluid PCR, amniocentesis বলে জিনিসটাকে. You go into the and take out the fluid, and then you can do a toxoplasma PCR. Although it is an invasive procedure, it has its own risk of many complications in the pregnancy, but that is a method where you can do a amniotic fluid PCR, or you can also do a amniotic fluid culture, live tissue culture করতে পারো মাউস কিংবা টিস্যুতে। আচ্ছা, এছাড়াও after the baby is born, you can do the diagnosis by newborn and maternal sera, যেখানে we will see the IgM and the IgG. So this is basically a postnatal diagnosis. Postnatal diagnosis এ কি হবে দেখো, the IgG titer of the neonate should be greater than 1000. So that is a indicator that the neonate is suffering from the congenital toxoplasmosis. কিংবা যদি আমি IgM করি, then that should be a quantitative IgM, যেখানে কিনা 1:4 এর বেশি হতে হবে after 2 weeks of age. Okay, after 2 weeks of age, the titer of the neonate, the IgM titer should be greater than 1:4. আরেকটা উপায় করা যায় যে IgA, IgA is the secretory antibody that is present in the mucosal surface, তাই তো? So IgA, if you see after 10 days of birth, that IgA does not belong to the mother. So whenever you are finding toxoplasma specific IgA in the neonate after 10 days of birth, that means it is the IgA of the neonate itself, it is not the IgA of the mother. So that is again a diagnostic criteria for toxoplasmosis. ঠিক আছে? So if the congenital or neonate is being diagnosed, then we have drugs, oral pyrimethamine and sulfadiazine, that can be given for 1 year. Okay, next you have ফন্ট গুলো এরকম আসছে কেন পিপিটি তে? ফন্ট গুলো এরকম ছিল না, ফন্ট গুলো কিরকম একটা আসছে। আচ্ছা, next you have congenital rubella syndrome. Okay, everybody is interested in the picture. হ্যাঁ, ভয় লাগছে নাকি দেখে তোমার? Congenital rubella syndrome. So it's a RNA virus, rubella. Okay, and it has a high risk of transmission. কি করে হবে? The classical triad will be, the neonate will be having a sensory neural deafness. Okay, a sensory neural deafness, কিছু cardiac problem থাকবে. For example, the neonate may have
a ventricular septal defect. The neonate may have pulmonary artery stenosis. The neonate may have patent ductus arteriosus, PDA. Okay. So cardiological defects are these. Sensory neural deafness বললাম, আরেকটা হয় salt and pepper retinopathy. Okay. So these are the three things, or these are the three systems, ear, eye and heart, that is involved in the congenital rubella syndrome. Okay. Remember that. আরো কিছু কিছু থাকে, যেমন হেপাটোস্প্লিনোমেগালি, বোন চেঞ্জেস এবং আইইউজিআর. আইইউজিআর is common to all of these things. Intrauterine growth retardation কিন্তু common. And one more interesting thing is called blueberry muffin syndrome, because of the compensated or the compromised, heart, or the compromised arterial venous system. The baby will be having a blueberry muffin syndrome. See, alternate white or alternate red and bluish kind of patches or discoloration of the skin. ঠিক আছে? We call it blueberry muffin syndrome. Okay, lab diagnosis is again by detection of antibodies, IgM and IgG. If the IgG antibody is persisting beyond 9 months of age, যদি IgG persist করে, then that is a diagnostic, because maternal IgG গুলো সাধারণত 9 months আগেই শেষ হয়ে যায়. So if it is specific IgG of the rubella which is persisting beyond 9 months, we can call it a IgG of the neonate itself, and the neonate is affected. এছাড়াও we can do a RT-PCR for the RNA virus. Next, you have a vaccine, rubella vaccine. More or less everybody is vaccinated of rubella. So it is a live attenuated strain rubella vaccine that can be given to all the women of the reproductive age group and the children of 1 to 14 years of age. ঠিক আছে? Nowadays it is combined with MMR. Okay, mumps, measles and rubella. Now you have the next thing, cytomegalovirus. Cytomegalovirus আমি আগেও বলেছি ক্লাসে. So what it does, it has a very high affinity to two kind of cell. One is a salivary gland, one is a kidney. Okay, দুটো সিস্টেমের প্রতি it is a specificity and affinity, and it causes a massive enlargement in the cell. তাই জন্য ওর নাম হয়েছে সাইটোমেগালো. মেগালো মানে বড় হয়ে যাওয়া. ওকে, সো সাইটোমেগালিক ইনক্লুশন ডিজিজ হতে পারে, আর কিছু কিছু ক্ষেত্রে অ্যাসিম্পটোম্যাটিক থাকতে পারে. তো সাইটোমেগালিক ইনক্লুশন ডিজিজ যদি হয়, or congenital cytomegalovirus যদি হয়, then the patient or then the neonate will be having these triadটা কি হবে? জন্ডিস থাকবে, হেপাটোস্প্লিনোমেগালি থাকবে, এবং পেটিকি হবে on the skin. So you will have petechiae on the skin, you will have hepatosplenomegaly, and you will have jaundice. Okay, so that is the triad. Microcephaly, IUGR, stillbirth, sensory neural, hearing loss, এগুলো associated থাকতে পারে. Okay, perinatal CMV infection, that is during delivery, and postnatal CMV infection can be occurring when the baby is fed breast milk. Okay, so that is a postnatal transmission route. Now we will go to lab diagnosis. This you have already been taught in class. The cytomegalo inclusion body will be owl's eye appearance. Okay, so you will have owl's eye appearance. The virus can be cultured into certain cell lines. Okay, and then you have antigen and antibody detection, also a specific PCR for these regions of the virus. এইটা এত ডিটেলসে মনে রাখার দরকার নেই. You can only tell that we can do a PCR for targeted regions of the virus. Now antibodies, the CMV IgM antibodies, they appear around 1 week after the infection. So see, IgM detection in pregnancy, it will automatically tell you whether it's a congenital infection or not. CMV IgG is non-specific because it will indicate either past infection or present infection. এটা ডিটারমাইন করতে পারে না, but if you do a avidity test, then you can determine. ট্রিটমেন্টের মধ্যে the drug of choice is ganciclovir. Okay, if the patient is resistant or if the isolate is resistant to the ganciclovir, then we can do foscarnet. ঠিক আছে, ganciclovir কিংবা foscarnet is the ideal therapy.
আর প্রোফাইল্যাক্সিস দেওয়া হয় কাদের ক্ষেত্রে দেওয়া হয়? টু দ্য ট্রান্সপ্ল্যান্ট রিসিপিয়েন্টস, ঠিক আছে? ট্রান্সপ্ল্যান্ট রিসিপিয়েন্টসদের we give a ganciclovir and valganciclovir prophylaxis. Prophylaxis means the disease is not yet present, but we will give the drug so that the disease probability is eliminated, okay, so that the disease doesn't occur. Okay, now come to herpes. It is very rare because see 10 out of 100,000 births, that is how it is, neonatal herpes. But neonatal herpes jodi bolo, we have HSV1 and HSV2 as we all know. But in this case, in congenital or neonatal herpes, HSV2 is more common. Okay, HSV2 is more common. Okay, so neonatal herpes you see the local lesions will be involving three parts. একটা হচ্ছে skin, একটা হচ্ছে eye, একটা হচ্ছে mouth. Okay, skin, eyes and mouths will be affected of the neonate. In case you have disseminated disease, then the patient might appear very septic. The patient might go into a rapid deterioration of the multi-organ disease. এবং যদি CNS infection হয়ে থাকে, যদি further the patient is not treated, then the patient may land up into encephalitis. Encephalitis বলেছিলাম মনে আছে, herpes encephalitis. So that is what happens if the patient is left untreated. But if you see congenital herpes, I'm not talking about neonatal herpes, I'm talking about congenital herpes, when the herpes is being transmitted to the fetus in utero, okay? So that is what happens is the skin of the neonate become scarred. ঠিক আছে, scarred হয়ে যায় because granulation tissue they come up. The mortality is very high. If you see 65% of the neonate will be dead. Okay, so the mortality is very high. PCR kore from the vesicles you can detect the virus HSV2. You have to treat the patient for acyclovir for 6 to 12 months. But on the note, if you have to see that the mortality of congenital herpes is very high. So we have to prevent or we have to treat the genital herpes of a pregnant mother before she goes to the delivery period or before she progresses with the pregnancy. So it is need to be treated. Now coming to the varicella zoster or chicken pox. Okay, chicken pox is one disease that will affect both the parties, that will both the mother also, the child also, or the neonate also. Okay, acha, fetal or congenital varicella syndrome jodi hoy, tar mane ki the infection has occurred to the mother very early in the pregnancy. Tai jodi hoy, then it will be transmitted in utero and the neonate will be having fetal or congenital varicella syndrome. Okay, the most important thing that you have to remember is there will be cicatricial skin lesion and limb hypoplasia. This is an example of limb hypoplasia. So there is a not underdevelopment of the limb. It can be superior extremity, it can be inferior extremity. Okay, but mostly we see superior extremity hypoplasia. এছাড়াও আর কি কি হবে? You have microcephaly, you have mental retardation, you have seizures. So all these things will be coming in as a complication of the disease. And you have low birth weight. But when the patient or when the mother is affected by the varicella zoster near its delivery period, that is in the 3rd trimester. So what will happen is, if the mother is affected with chicken pox more than 5 days before delivery, remember the timeline, delivery 5 দিনের আগে যদি হয় তাহলে mostly the child is protected because the mother will be passing on the antibodies to the child. But if the infection is occurring within 5 days of the delivery to 2 days of the delivery, post delivery 2 days or before delivery 5 days, এই টাইমলাইনটাতে যদি হয়, then the chicken pox is will be transmitted to the neonate. We will be calling it
নিওন্যাটাল ভ্যারিসেলা। এই নিওন্যাটাল ভ্যারিসেলাতে কিন্তু মর্টালিটি রেট খুব হাই, because it is a very severe form of the disease that will occur in the neonate. As you can see, the whole body is affected with the crops or with the vesicles of the chickenpox. Next you have parvovirus. As I told, parvovirus in the children, it will cause slap chick syndrome or fifth disease, but age 8 in the children it is very not so very dangerous form of the disease. But if it is developing inside by a transplacental transmission, that is in utero transmission or congenital parvovirus, then you have a probability that it will cause a hydrops fetalis, and this will be a non-immune hydrops fetalis. Okay, so there will be a hydrops fetalis, and which will result into anemia and fetal death. So that is very important of the parvovirus. Jodi in children hoy tale to bollam it causes fifth disease or slapstick syndrome. This you have already read before. Next you have Zika virus. The last day I was talking about Zika virus. Remember, what is the transmission route? জিকা ট্রান্সমিশন রুট কি মনে নেই? হ্যাঁ, খুব সুন্দর। জিকা ট্রান্সমিশন রুট তো লেখা আছে এখানে, এইডিস ইজিপ্টি। ইউ রিড এইডিস ইজিপ্টি it can transmit Zika virus in adults, but in case of mother to child transmission, it is again possible, vertical transmission of the Zika virus. Monkeys are the reservoirs, and it was concerned with Zika forest in Uganda, but now it has come to our region. Outbreaks have been recorded in Africa and Asia Pacific. Rajasthan outbreak chilo, Madhya Pradesh outbreak chilo. I think I have shown you in the slide in the last classes. Clinical manifestation Zika virus e ki hobe? Rash and conjunctivitis and congenital Zika syndrome or CZS. CZS e একটাই মাত্র feature you have to remember, it is microcephaly. Okay, microcephaly means underdevelopment of the skull, and it will be very small size of the skull. Microcephaly, automatically microcephaly hole neurological manifestations like Guillain-Barré syndrome and everything will come. So this is how a Zika affected neonate will look. You can see that the child's head is underdeveloped. It's very small. You will have microcephaly. এর সাথে সাথে you will have neurological syndromes. Lab diagnosis Zika virus PCR we have, and RT-PCR is the investigation of choice because it is a RNA virus. So reverse transcriptase PCR. এছাড়াও you can do enzyme immunoassay detecting antibodies IgM, or you can do a plaque reduction neutralization testing. Coming to syphilis, syphilis is not very rare. It can occur. But you see, antenatal screening is very important. Whenever a woman is going in for a pregnancy or is pregnant, then we generally screen these pregnancies with many of the markers. So one of the markers is syphilis. Okay, syphilis e ki hobe na 4th month of gestation er pore, okay, 4th month of gestation er pore the fetal damage starts to occur. ঠিক আছে, untreated case maternal syphilis they have a high chance. আচ্ছা, late congenital syphilis এক রকম হবে, early congenital syphilis এক রকম হবে। যদি early congenital syphilis হয়, that means within 2 years, then কি হবে, there will be certain mucocutaneous changes. You see, mucocutaneous changes, and there will be rhinitis. Okay, rhinitis and mucocutaneous changes hobe, eta hocche early syphilis, that means before 2 years. After 2 years jodi thake, we will call it late congenital syphilis. Sei symptoms gulo kintu arekটু alada. You have deafness, 8th nerve deafness, and you have interstitial keratitis and bilateral knee effusions, joint effusion. So these are the presenting symptoms if the neonate or if the child is affected with the syphilis. It is called a late
congenital syphilis, which will be manifested after 2 years. Okay. Before 2 years mucocutaneous, after 2 years it will be mostly the joints and the deafness. Diagnosis is definitely by demonstration of the Treponema pallidum. It remains same with the dark ground microscopy. Congenital trypanosomiasis, it is rare. Okay, it is rare because trypanosomiasis এমনি একটু rare আর congenital trypanosomiasis আরও rare. So trypanosoma cruzi, it can be transmitted transplacentally. Detection will be by IgA, again IgA and IgM. Our features a low birth weight, stillbirth, neurological alterations, myocarditis, এই সবগুলো থাকবে. One thing that is very important to remember in this part is, in the pregnant woman, the cord blood and the placental impression smear is very important. Cord blood and placental impression smear থেকে you have to make slide, thick and thin slide. সেখান থেকে you can detect this organism. Okay, so এই জিনিসটা remember, কি cord blood and placental impression smear থেকে you can make thick and thin smear, from where you can detect this trypanosoma. Next you have malaria. Malaria can be transmitted. Malaria transmission route কিন্তু অনেক. It can be transmitted by blood transfusion also. So whenever you see a whole blood or a packed cell, you read on the label. Labeler মধ্যে থাকবে it is screened for syphilis, it is screened for malaria, it is screened for hepatitis B, C and HIV. Okay, so all these things can be transmitted by blood. Okay, so malaria can be also transmitted by pregnancy, where you can see that বিশেষ কিছু চেঞ্জেস ফিটাসে হয় না. সো কনজেনাইটাল ম্যালফরমেশনস যেগুলো এতক্ষণ ধরে দেখলাম সেগুলো থাকে না, বাট ইয়েস there will be some changes in terms of growth and development, where you will be seeing some premature labor, some low birth weight, some growth retardation occurring if the mother is suffering from malaria late in the pregnancy. So what more can occur is anemia, hypoglycemia and pulmonary edema. Okay, এই তিনটে হয়, but that can be countered, that can be treated. Okay, so mostly these are the things. Okay, so remember torch এবং যে মেইন ডিজিজ গুলো toxoplasma, okay, and rubella, so all these things you have to read. পরীক্ষায় কিন্তু torch can come as a question. It is a very important question. Whenever there is a congenital infection, the torch should be in your mind, and it can come as a question. Torch infection বলি একটা question আসতে পারে, ঠিক আছে? Be prepared for it. Today we were discussing the benign breast diseases, right? So before we begin, this is the introduction to how it looks and how everything will start from here. So this is a basic anatomy. The first of all, this is the breast is made up of two major components. One is terminal duct lobular unit, which is also known as TDLUs, and another is a large duct system. This is the terminal portion. This is a acini. Okay, these are the acini, and after that they will form ductules and ducts, and afterwards there will be subsegmental, segmental ducts, and ultimately they will form a large lactiferous duct, and it will drain the milk out. So this is a least minute unit, which is known as the TDLU, or the terminal duct lobular unit. It consists of a lobule, which means this is a lobule. Okay, it will have many minute acini. Each one, this is a acini, and each multiple acini will form a lobule, and from these lobules everything will get collected from a duct. These are the acini. This small one is acini, and this is that histological picture. One acini is formed of this outer and the inner two layers of epithelium. The outer is the myoepithelial layer, and the inner is the epithelial layer. So for
to differentiate between benign and malignant breast diseases, these layers are important. This first myoepithelial layer, these two layers, that is myoepithelial and the inner epithelial layer, these two layers have to be present in case of benign breast diseases. If this, in case of malignant, this outer layer or the myoepithelial layer will be lost. Okay, that's why knowing this is important. If in case of benign breast diseases, there will be always presence of myoepithelial layer or the outer layer. Inner layer will be present in both cases, but the outer layer will also be present in benign cases. If it is lost, then it will be going to malignant cases. So this is a acini, multiple acini. These are the multiple acini will form a lobule. This is a lobule which contains multiple acini and interconnecting ducts. Okay, from this, if from this epithelial proliferation and the lobular proliferation, there will be formation of carcinomas. Okay, there will be, initially there will be benign proliferations, and if this goes beyond including genetic mutations, there will be formation of increased proliferation of epithelium, and it will ultimately lead to carcinomas. From this epithelium or the TDLU unit, it will give rise to multiple carcinomas and the other proliferating breast diseases. And another important part is there is the underlying, this is a stroma. This is a lobule. These are the lobules, and the intervening part is the stroma. Okay. The stroma is also important. From the stroma, they give rise to some conditions, and this stromal invasion is important in case of malignancies. In case of malignancies, from this proliferation, the cells will go invade the stroma. This is the outer, this pink part is the stroma. Okay. So breast has two parts. One is the epithelium. These are the lobules and the stroma. Or the TTLUs and the stroma. The TTLUs consist of the acini and the ducts. The acini consist of two layers. One is the outer myoepithelial and the inner epithelial layer. And the outer intervening pink part is the stroma. So this is an image. These are the lobules, the TDLUs. This is a normal one. This is a benign proliferation which is there inside it, and if it goes outside and invading this pink part is a stroma, and it invades that part, this will be malignant. Okay. So to classify benign breast diseases, first of all, we have three categories. One is a non-proliferative, another is proliferative. Among proliferative, there can be two types. One is without atypia, another is with atypia. So for non-proliferative, there is most important is fibrocystic disease. This is the most common or the normal condition which is found. Most common benign condition is the fibrocystic disease. This is a non-proliferative condition. This classification is done based on the risk of malignancy. Based on the risk of malignancy, in case of non-proliferative lesion, it will not progress to malignancy. There is no risk or minimal risk. In case of proliferative diseases without atypia, there is mild risk of transformation into cancer. And in case of proliferative disease with atypia, there is increased risk of transformation into malignancy. That's why knowing this classification is important. So under the proliferative breast diseases without atypia, atypia means there will be cellular or morphologically there will be atypical features of the cells. Proliferative means the cells will increase in number, but without atypia there will be no atypical formations in the cells. But in case of proliferative disease with atypia, there will be cytological atypia along with proliferation. So under proliferative diseases, we have usual ductal hyperplasia. Hyperplasia means, anyone? Hyperplasia means? What do you mean by hyperplasia? Right, increase in number of cells.
And sclerosing adenosis, there is radial scar, intraductal papilloma and complex sclerosing lesion. So this important is the usual ductal hyperplasia among this, and you have to know the names. Even if not the details, just know the names. And in case of proliferative diseases with atypia, there is atypical ductal hyperplasia and atypical lobular hyperplasia. Okay, we have to differentiate it from the ductal carcinomas in situ and lobular carcinomas in situ, which will be covered in next classes. So etiology for most of the breast diseases, including benign and malignancy, the most important factor here is the estrogen. When there is estrogen increase or raise, it will give rise to these conditions. So these risk factors will be those which will cause hyperestrogenic states, including early menarche, late menopause, nulliparity, all, and the hormonal therapies all will have lead to ultimately hyperestrogenic state. When there is increased estrogen content, that will lead to increased proliferation, because estrogen causes this epithelial proliferation. And these are the similar things. There will be, due to hormonal imbalance, excess estrogenic stimulation, relative progesterone deficiency, cyclic hormonal fluctuations, and increased sensitivity and aging and the reproductive changes. So the pathogenesis of this normal lesions is there will be hormonal changes usually occur during menstrual cycles, which causes epithelial proliferation, stroma remodeling, and lobular involution that occurs normally. But abnormal response, if there is in these things, if this proliferation or any of this one is abnormal, then this will lead to formation of fibrosis, cyst formation, hyperplasia, adenosis, and it will lead to these things. So from the non-proliferative, the first important or the most common one is the fibrocystic disease. This is a benign condition which occurs in many cases, but this has no increased risk of malignancy. This will be present inside the name. There is, from fibrocystic disease, there will be presence of cyst. Okay, there will be multiple cyst formation along with from fibrous there will be fibrosis. So from the name we are getting two components, one is fibrosis, another is cystic changes, and along with there will be adenosis, increased number of glands. So there are three components in this fibrocystic disease. One is fibrosis, another is cyst formation, another is adenosis or increased gland formation. And the clinical features, there will be increased cyclical breast pain, that will be cyclical with the menstrual cycle, and there will be increase in nodularity, and there will be premenstrual enlargement. And on gross features, here we will find multiple cysts, and some of these cysts will contain secretions which will look like blue, and these are known as blue dome cysts. And on microscopy, there will be fibrosis, dilated ducts, and apocrine metaplasia. So these are the images of this fibrocystic changes. These are the cysts. These are the microscopy images. This is the cyst formation. These are the dilated ducts which contain secretions. Okay. And these are the adenosis, means increase in number of glands. And there will be apocrine metaplasia, which is, these are the apocrine changes. There will be apical snouts. যে এপিথেলিয়াম গুলো থাকে সেগুলোই এপিক্যাল সাইটে এনলার্জ হয়ে যায়, তো সেটাকেই বলছে এপিক্যাল মেটাপ্লাসিয়া। তো ফাইব্রোসিস্টিক চেঞ্জেস এর মধ্যে ইম্পর্টেন্ট কি কি হলো, তাহলে देयर উইল বি সিস্ট, আর ব্যাকগ্রাউন্ডে যে পিঙ্ক এরিয়া রয়েছে সেখানে হচ্ছে ফাইব্রাস প্রলিফারেশন হয়, देयर উইল বি ফাইব্রোসিস। ঠিক আছে, তো this cyst will contain multiple secretions, and some of this cyst will contain blue colored secretions which are called as blue dome cysts. Okay. So next comes our proliferative breast diseases without atypia. So here there is proliferation but no atypia.
there will be no features of carcinoma in situ. And these include epithelial hyperplasia, sclerosing adenosis, complex sclerosing lesion, and papilloma. So first comes our epithelial hyperplasia. In epithelial hyperplasia means will be increase in number of cell layers. Epithelial cell layer was the inner or outer layer. দুটো লেয়ার ছিল আমাদের, একটা ইনার লেয়ার ছিল, একটা আউটার লেয়ার ছিল। ফার্স্টেই বলা, ইনার লেয়ারে কি ছিল? ইনার এপিথেলিয়াল, আউটার মায়োএপিথেলিয়াল। ঠিক আছে, তো ইনার যে এপিথেলিয়াল লেয়ার সেটাই হচ্ছে যখন হাইপারপ্লেসিয়া হবে, ইনার একটা লেয়ার ছিল, বাইরে একটা আউটার লেয়ার ছিল। তো এখানে যখন মোর দেন 3 সেল লেয়ার্স হবে তখন আমরা বলবো সেটাকে হাইপারপ্লেসিয়া। ঠিক আছে, নাম্বার অফ সেলস বাড়ছে, লেয়ার একটা ছিল এপিথেলিয়াল কিন্তু মাল্টিপল লেয়ার্স যখন হয়ে যাচ্ছে, মোর দেন 2 লেয়ার্স, দ্যাট ইজ নোন অ্যাজ এপিথেলিয়াল হাইপারপ্লেসিয়া। This consists of both the additional cells will be both luminal and myoepithelial cells. Both proliferation হবে কিন্তু epithelial cell layers most of সব মিলিয়ে দুটো লেয়ারের বেশি থাকবে। Yes, these cells will fill and distend the ducts and lobules. And in case of this one is important, and just remember some points of each one. First is our sclerosing adenosis. Adenosis মানে increase in number of glands, আর sclerosing মানে there will be pink color deposition or increased fibrosis or sclerosis. Okay, so this is sclerosing মানে হচ্ছে fibrosis, একটা পিঙ্ক কালারের ডিপোজিশন আমরা দেখতে পাবো। তো সেটা হচ্ছে স্ট্রোমাতে হবে, there will be stromal fibrosis, and adenosis means increase in number of acini. যে acini গুলো দেখছিলাম সেগুলো নাম্বার বাড়বে। আর এপিথেলিয়াল হাইপারপ্লেসিয়া মানে হচ্ছে নাম্বার অফ লেয়ার্স বাড়বে। ঠিক আছে, this can mimic carcinoma, and in infraductal papilloma this is a papillary lesion which occurs within a duct, and this important is it causes bloody nipple discharge. This point is important from this infraductal papilloma. This clinically will present with bloody nipple discharge. And in case of radial scar there will be central fibrosis, and radiologically it can mimic carcinoma, but on we can differentiate it microscopically. তাহলে proliferative breast lesion without atypiaতে চারটে important entities. One is epithelial hyperplasia, another is sclerosing adenosis, infraductal papilloma, and radial scar. So next is our proliferative breast diseases with atypia. This will look like similar with this will resemble carcinomas in situ. We have two types of carcinomas in situ. One is ductal and is lobular. One is ductal carcinoma in situ and another is lobular carcinoma in situ. So similarly there will be atypical ductal hyperplasia and atypical lobular hyperplasia. This atypical ductal hyperplasia will resemble ductal carcinoma in situ, and atypical lobular hyperplasia will resemble atypical lobular carcinoma in situ. So coming to proliferative breast diseases with atypia, it has only two entities. One is ductal and another is lobular hyperplasia. So already we know hyperplasia means increase in number of cells. So this is a increase in a number of cells within. There will be proliferation of number of cells. There will be monomorphic proliferation with, but this will not entirely fill the duct, which is present in case of ductal carcinoma in situ. And this is a lobular carcinoma in situ, but it will only be present less than 50% of the acini. So that's these are the increased hyperplasias. They don't look normal. They have increased INC ratios and hyperchromatia, but they doesn't fulfill the criteria of the carcinomas in situ. That's why these are proliferative breast diseases with atypia, but they have increased risk of transformation into malignancies. Just remember these two names, atypical ductal and atypical lobular hyperplasia. So to differentiate with this, without atypia and
with atypia, main difference is in increase in cancer risk. There will be only 1.5 to 2 times risk in case of without atypia, but it will be 4 to 5% risk in case of with atypia to transform into malignancy. So the most important are the usual ductal hyperplasia, papillomas and the sclerosing adenosis, and with atypia it's the atypical ductal and the atypical lobular hyperplasias. So the hormone dependency we already know, the most important is estrogenic stimulation. This estrogen stimulates epithelial proliferation and the progesterone stimulates lobular development, and this prolactin stimulates the secretory activity. So these hormones are involved in benign breast diseases, and the clinical significance of benign proliferative breast diseases are the non-proliferative changes do not progress to cancer. Proliferative diseases without atypia have mild risk, that is 1.5 to 2 times of transformation, and proliferative diseases with atypia has a moderate risk, that is 4 to 5 times of converting into malignancy. So to summarize, those that are includes within the without atypia, that is a papilloma and the hyperplasia without atypia, they have mild risk, and the atypical ductal and the lobular hyperplasia have moderate increased risk. And these fibrocystic changes are the non-proliferative, which has minimal or no risk. So next comes these were the epithelial tumors. The previous ones were the epithelial. These are the lesions which arise from epithelium, and these two are the stromal or the fibroepithelial tumors. There were two parts, one was the epithelial one and the other, the pink part was the stroma. From this or the fibroepithelial tumors, they give rise to two tumors, that is one is a fibroadenoma and the phyllodes tumor. Fibroadenoma is benign and phyllodes, there is two types. One is benign, mostly it's benign, but it also has a malignant counterpart. So these tumors arise from the intralobular stroma. There we have stromas of two types. One is intralobular, another is interlobular. Intralobular means within a lobule, the stroma is called interlobular, and within between two lobules, it is called interlobular. So coming to fibroadenoma, this is the most common stromal benign breast tumor in young women. The most common benign condition is fibrocystic disease, but the most common benign tumor is fibroadenoma. Okay, this occurs in young women. It's mostly occurs between 20 to 30 years of age, and it is derived from the intralobular stroma. And grossly, it's well circumscribed, firm, and mobile. This clinically, it will present with painless breast lump, which is very mobile. That's why it is known as breast mouse. During palpation, it will get due to mobileness, there will be called as breast mouse. And in case of microscopy, on microscopy, there will be increase in fibrostroma. Since it's stromal derived, it will have increased fibrostroma and there will be complex glandular ducts. So these are the images grossly. This is a well circumscribed tumor, and on card section it's more or less homogeneous grayish white, and on microscopy there we find two patterns. These are important for practicals. Okay, we have two patterns of fibroadenoma. One is intracanalicular, another is pericanalicular. Intracanalicular, these are the ducts will be compressed. Okay, by proliferating stroma, the ducts will be compressed, and these are known as intracanalicular pattern. And when there is stromal proliferation surrounding, this is known as a pericanalicular pattern. দুটো প্যাটার্ন আছে যেগুলো সারাউন্ডিং এ যেগুলো ডাক্ট গুলো নরমাল থাকবে তার সারাউন্ডিং এ প্রলিফারেশন হবে, সেগুলো হচ্ছে পেরিক্যানালিকুলার। দিস ওয়ান ইজ আ পেরিক্যানালিকুলার। গ্ল্যান্ড গুলো রাউন্ডেড থাকবে নরমাল, কিন্তু এই গ্ল্যান্ড গুলোই হচ্ছে ডিউ টু ইনক্রিজ, এইটা হচ্ছে স্ট্রোমা,
ঠিক আছে, এই পিঙ্ক পার্ট এগুলো হচ্ছে স্ট্রোমা। স্ট্রোমাল proliferation-এর জন্য ডাক্ট গুলো কম্প্রেস হয়ে যাবে, সেটাকে বলছে ইন্ট্রাক্যানালিকুলার প্যাটার্ন। These two patterns you have to know. And next comes our phylloid tumor. Phylloid tumor is the name comes from the leaf-like appearance. Grossly and on microscopy there is leaf-like or the slit-like spaces which gives the rise to the name of phylloid tumor. Okay, so this is a group of circumscribed biphasic neoplasm characterized by double-layered epithelial component and arranged in clefts. This arises from the intralobular stroma, similar like the fibroadenomas. It occurs in age between 30 to 70 years with an increase in 50 years of age. Majority they are detected as palpable masses, and they, depending on the appearance of the stromal component, they can be divided into low grade and high grade. And the low grade lesions can do not metastasize, but the high grade ones recur and can metastasize. So this is a gross image of a phylloid tumor. They are usually large, and inside there is slit-like spaces like the leaf of the veins of the leaf. There are slit-like spaces, and that's why they are called leaf-like or the phylloid tumor. Also in microscopy, these are the slit-like spaces which occur just due to epithelial and the stromal proliferation. Then this is a microscopy image. These are the stromal proliferation, and these are the compressed ducts. Okay, since it has a leaf-like appearance, it is known as phylloid tumor. Non-proliferative. Next, proliferative without atypia and proliferative with atypia. So under non-proliferative কি আসছে আমাদের? Fibrocystic disease, which is the most common benign condition. And fibrocystic disease presents as clinical features. Clinically কিভাবে present করবে? There will be cyclical pain. ঠিক আছে, cyclical pain হবে, আর on microscopy there will be fibrocystic মানে কি কি আছে components? One is fibrosis, there will be cyst formation, there will be multiple cysts, and there will be adenosis. ঠিক আছে, আচ্ছা, there is no risk of transformation in cancer. Next is our proliferative without atypia. তার মধ্যে কি কি পড়ছে? Proliferative without atypia এর মধ্যে epithelial hyperplasia or the usual ductal hyperplasia, or sclerosing adenosis, intraductal papilloma, and the radial scar. ঠিক আছে, hyperplasia মানে increase in number of layers of cells, and the sclerosing adenosis there will be increase in acinine along with sclerosis. Intraductal papilloma there will be, it will present as bloody nipple discharge, and in case of radial scar there will be central fibrosis. আর proliferative diseases এর মধ্যে দুটোই আছে, with atypia কি কি আছে? atypical ductal and atypical lobular hyperplasia. ঠিক আছে, আর ইম্পর্টেন্ট কজ কি তাহলে আমাদের? হরমোন ডিপেন্ডেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট হরমোন ইনভলভড ইন দিস কি? estrogen, right? And under the stromal tumors we have two things. One is fibroadenoma, another is phylloids. Fibroadenoma কি features? Clinical features কি হবে? This is a farm, so it can be solitary, multiple, unilateral, bilateral, but there it will be firm and mobile mass. Okay, this is the most common tumor, benign tumor, which occurs in young age, most commonly between 20 to 30 years. And on microscopy we have two patterns. One is on microscopy, what is the patterns? One is
intracanalicular and another is the pericanalicular. ঠিক আছে? There is stromal proliferation which gives rise to two patterns. One is pericanalicular and intracanalicular. And phylloids, the name comes from leaf-like appearance of this tumor. Okay, this has a both high grade and low grade parts. Coming to next topic, that is the gynecomastia. It is defined as a benign enlargement generally occurs due to the increased estrogen relative to the androgen secretion. When there is increased estrogen action, there will or reduced androgen action in any of the cases, in both or any of the cases, it will lead to increased proliferation, that is hypertrophy and hyperplasia, and that will lead to gynecomastia. So coming to the etiology, it can be physiological and pathological. Physiologically, during neonatal, puberty and elderly, it can be physiologically due to the increased or the hormonal imbalances. Most commonly it occurs due to hormonal changes during puberty, and this is physiological, but in case of adults mostly it is pathological. That occurs mostly due to reduced estrogenic state or the hyperestrogenic state or the hypogonadism, and due to many drug related cases. Most important is the alcohol, marijuana, anabolic steroids, and another is the Klinefelter syndrome. It also can be idiopathic. And the hyperestrogenic states result from cirrhosis or the chronic liver disease, and they can be from the estrogen secreting tumors like the Leydig cell tumors, HCG secreting germ cell tumors, or the lung carcinoma. From this effects, there can be also gynecomastia in the adults. These are the etiologies. So pathogenesis is similar, that is, there is most important thing is the imbalance between the estrogen and the androgens. The first mechanism is increased estrogen production. Increased estrogen production causes increase in proliferation of the ducts and the periductal stromal proliferation, which will lead to breast enlargement. This is in association with reduced testosterone. There will be increased peripheral aromatization and increased estrogen receptor stimulation. So from grossly, it appears as rubbery subareolar tissue. It's usually bilateral, well circumscribed, oval disc-shaped mass, and on microscopically there is ducts which are lined by multiple layers, and there will be surrounding stromal proliferation. So clinical features, it can be both unilateral and bilateral. They are centered below the nipple as a button or subareolar enlargement, and the important contrast is carcinoma. In case of carcinoma, it will be eccentric, that is peripheral location. But in case of gynecomastia, which is a benign condition, it occurs beneath the nipple or the subareolar location. The hormonal dependencies, it's estrogen dependent. This estrogen stimulates the ductal growth and the stromal proliferation, and androgens inhibit breast growth. So when it develops when there is estrogen effect predominates over the androgens. Any case where there is estrogen stimulation more than androgens, there will be increased stimulation of this ducts and the stromal proliferation, and it will give rise to gynecomastia. So benign breast diseases are largely hormone mediated disorders. The fibrocystic changes are the most common ones, and the fibroadenoma being the most common benign tumor. This is a condition lesion, this is a tumor. And the proliferative lesions with atypia contains increased carcinoma risk, and gynecomastia results from increased estrogen to androgen effect. Just summarize the gynecomastia in short. Causes ki main ki ব্যাপার increased estrogen and less
অ্যান্ড্রোজেন্স। ঠিক আছে, হরমোনাল ইমব্যালেন্স মোস্টলি ফিজিওলজিক্যাল, প্যাথোলজিক্যাল দু রকম হতে পারে। ফিজিওলজিক্যাল হচ্ছে যদি in case of hormonal imbalances due to during puberty, that is the most common thing. And in pathological it can be when there is increased estrogen effect or reduced androgens in case of many in case of cirrhosis or other tumors and the estrogen secreting tumors like the Leydig cell tumors, other germ cell tumors. And there will be also in case of drug effects like phenidone, alcohol and spironolactone, other along with there is anabolic steroids. So these are the questions which can be asked. First is the classification, next is the what are the fibrocystic changes, next is what are the proliferative breast lesions, includes both with atypia and without atypia. Next comes our how we differentiate fibroadenoma from carcinoma. Next is how to and the causes of gynecomastia, the hormonal dependency of the benign breast diseases. Another is a pathogenesis, which is also that is hormonal dependent, and the breast lesion, benign lesions which has increased carcinoma risk. So what are the lesions which have increased risk of carcinoma? Breast lesions. কোনটার increased risk ছিল? তিনটে তো টাইপ ছিল, তার মধ্যে কোনগুলো increased risk? Proliferative breast lesions with atypia. ঠিক আছে? So coming to some MCQs. So what is the most common benign lesion of the female breast? Okay, fibrocystic disease. And the most common benign tumor in young women? Fibroadenoma. ঠিক আছে, fibrocystic diseaseটা হচ্ছে lesion আর fibroadenoma হচ্ছে tumor. ঠিক আছে, and fibroadenoma মধ্যে কি components থাকে? Ductal, adipose tissue, stromal, glandular, smooth muscle. It will be proliferation of both stromal and glandular components. And bloody nipple discharge is classically associated with intraductal papilloma. Yes, এখানে একটা ছবি ছিল. The first picture this is a papilloma. It occurs in these large ducts. Okay, that's why it will lead to bloody nipple discharge. এটা আনসার লেখাই আছে। The most common the benign lesion with the highest risk of subsequent carcinoma is the atypical ductal hyperplasia or the atypical lobular যদি থাকতো, মানে proliferative with atypia এর মধ্যে যা দেবে সেটাই। আর হচ্ছে principal hormone responsible for epithelial proliferation on the breast. Good. Estrogen. So these are the important points. First is or multiple times it has been discussed. First is the most common lesion, which is a fibrocystic disease. Most common breast tumor is a fibroadenoma. The most common cause of bloody nipple discharge is intraductal papilloma. Highest risk cancer among the benign lesions is the atypical ductal or the atypical lobular hyperplasia. The most important hormonal factor in benign breast disease is the estrogen. The basic mechanism of
Gynecomastia is increased estrogen effect related to androgens, and the most common drug causing gynecomastia is the spironolactone. And the physiological gynecomastia occurs in neonatal, pubertal and elderly due to hormonal imbalance. Nursing admission test special coaching class every afternoon from 2 p.m. to 3 p.m. only on Positive Barta. তোমার স্বপ্ন যদি হয় একজন সফল নার্স হওয়া, তাহলে পজিটিভ বার্তা তোমার পাশে আছে। Special coaching classes with expert guidance, model test and smart study plans, all tailored for nursing admission aspirants. Classes from 2 p.m. to 3 p.m. Platform Positive Barta YouTube and Facebook. আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। Think positive, be positive. গুড মর্নিং স্টুডেন্টস, আজকে তোমাদের কেমিস্ট্রি ক্লাস শুরু হচ্ছে, যেখানে আমরা ফার্স্ট কেমিস্ট্রির একটা ইন্টারেস্টিং টপিক যেটা হচ্ছে জৈব যৌগ সেটা শুরু করব। তো তোমরা জৈব যৌগ সম্বন্ধে নাম এই চ্যাপ্টারটার সম্বন্ধে পড়েছো, যেটা 9-10-এ আছে, 11-12-এ আরেকটু ভাস্ট আছে। তো এই সমস্ত এই যে চ্যাপ্টারটা, এটা খুব ইন্টারেস্টিং লাগবে, তোমরা একটু মানে দেখো, হ্যাঁ, যদি কিছু অসুবিধা হয় বলবে। তো আমরা দেখো এবার পড়বো যে আমরা জৈব যৌগ আমরা কোথায় কোথায় দেখেছি বলো তো। জৈব যৌগ যেমন দেখবে বিভিন্ন রকম মিথেন গ্যাস আমরা শুনেছি, তাই তো? মিথেন গ্যাস বা যে সমস্ত আমাদের গ্যাস মানে এলপিজি গ্যাস, হ্যাঁ, সিএনজি গ্যাস, এগুলো সব কিন্তু জৈব যৌগ, মানে জীব থেকে পাওয়া, হ্যাঁ, সেই জন্য এদেরকে বলা হচ্ছে জৈব যৌগ। হ্যাঁ, আর এক ধরনের যৌগ পাওয়া যায় কি না, অজৈব যৌগ, তাই না? যেগুলো হচ্ছে কার্বন বাদে যে সমস্ত যৌগগুলো আছে, হ্যাঁ, তাদেরকে যেমন নাইট্রোজেন, অক্সিজেন, সেগুলোকে আমরা অজৈব যৌগ বলছি। ঠিক আছে? তো আমরা প্রকৃতিজাত পদার্থকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে জৈব যৌগ আর একটা হচ্ছে অজৈব যৌগ। ঠিক আছে? তো আমরা দেখো এবার দেখে নি আমাদের জৈব যৌগ, আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে কি না, জৈব যৌগ। ঠিক আছে? আমাদের বিষয়টা কি না, রসায়ন। ঠিক আছে? এই চ্যাপ্টারটা আমরা শুরু করব, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে রসায়ন। হ্যাঁ, রসায়ন, হ্যাঁ, এটা হচ্ছে কেমিস্ট্রি বলছি আমরা। হ্যাঁ, এর আগে আমরা দেখো আমরা প্রকৃতিজাত যে সমস্ত পদার্থ আমরা আছে না, যে সমস্ত হচ্ছে প্রকৃতিজাত পদার্থকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারছি মেনলি, যেটা হচ্ছে একটা হচ্ছে জৈব যৌগ, হ্যাঁ, যেটা আমরা দেখলাম জৈব যৌগ, আর একটা হচ্ছে কি না, অজৈব যৌগ। ঠিক আছে? যেটাকে আমরা ইংরেজিতে বলছি অর্গানিক কম্পাউন্ড, আর এটাকে বলছি ইনঅর্গানিক কম্পাউন্ড। তাহলে দেখো জৈব যৌগ মানে কি, এখানে কিন্তু অবশ্যই কার্বন থাকবে। ঠিক আছে? কার্বন আর হাইড্রোজেন, এই মৌলগুলো আমরা তোমরা পড়েছো, কার্বন হাইড্রোজেন। কার্বন হচ্ছে 6 আর হাইড্রোজেনের 1 পরমাণু ক্রমাঙ্ক, তাই তো? এবার এগুলো অবশ্যই থাকবে অর্গানিক কম্পাউন্ডের মধ্যে, কিন্তু অজৈব যৌগ যারা আছে তাদের মধ্যে কি কি থাকতে পারে, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, হ্যাঁ, এই সমস্ত যৌগগুলো থাকতে পারে। ঠিক আছে? এবার তোমাদের মনে হতে পারে যে দেখবে কিছু অজৈব যৌগ, হ্যাঁ, তার মধ্যে কিন্তু কার্বন আছে,
তাহলে আমরা কি সেই সমস্ত যৌগকে আমরা মানে জৈব যৌগ কি বলতে পারি? যেমন একটা এক্সেপশনাল কেস আছে, যেমন দেখো আমাদের প্রথম যে জৈব যৌগ, হ্যাঁ প্রথম যেটা জৈব যৌগ হচ্ছে ইউরিয়া, হ্যাঁ অ্যামোনিয়াম কার্বনের থেকে তৈরি হয়েছিল ইউরিয়া, হ্যাঁ এটা কিন্তু একটা জৈব যৌগ যেটা অ্যামোনিয়াম সায়ানেট থেকে তৈরি হয়েছিল, হ্যাঁ অ্যামোনিয়াম সায়ানেট থেকে, হ্যাঁ এখান থেকে বিক্রিয়ার ফলে কি করা হয়েছিল, তাপ দেওয়া হয়েছিল, তাপ দিয়ে কিন্তু আমাদের প্রথম জৈব যৌগ হচ্ছে কি না ইউরিয়া তোমরা পরিচিত একটা কম্পাউন্ড, একটা পদার্থ যেটা কিনা আমরা সার হিসেবে ব্যবহার করি, তাই তো ইউরিয়া সার জমিতে ব্যবহার করি, তাই তো এটা একটা কিন্তু প্রথম আমাদের অর্গানিক কম্পাউন্ড, ঠিক আছে। তো এরকম আবার তাহলে দেখো আমাদের কিছু কিছু আছে দেখো কম্পাউন্ড, যেমন কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ কার্বন সোডিয়াম বাইকার্বনেট, হ্যাঁ NaHCO3, হ্যাঁ এর মধ্যে কিন্তু কার্বন আছে, তাহলে কি এদেরকে আমরা অর্গানিক কম্পাউন্ড বলতে পারবো না। এটা হচ্ছে এক্সেপশনাল কেস, মানে এখানে কম্পাউন্ডের সঙ্গে কার্বনটা আছে, ঠিক আছে, কিন্তু আমাদের অর্গানিক কম্পাউন্ডে কি থাকবে না, কার্বন আর হাইড্রোজেনটা মেনলি থাকবে, ঠিক আছে। কিন্তু এগুলো কিন্তু আমরা কি বলবো, অজৈব যৌগের মধ্যে পড়ছে, অজৈব যৌগ, ঠিক আছে, এগুলোকে কিন্তু আমরা জৈব যৌগ বলছি না, ঠিক আছে। এরকম কিছু কিছু আছে তোমাদের। আচ্ছা এবার দেখো তাহলে আমাদের জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে পার্থক্যটা আমরা কি করে দেখতে পারি, দেখো সেটা নিয়ে এবার আমরা আলোচনা করি। তোমরা তাহলে একটু চেষ্টা করো তো যে জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে পার্থক্যটা আমরা কি দেখতে পাই এখানে কি দেখতে পাই যে জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে পার্থক্য কেউ বলতে পারবে? দেখো জৈব যৌগগুলো সাধারণত সমযোজী, কোভ্যালেন্ট কম্পাউন্ড, হ্যাঁ 1 নম্বর যদি আমি বলি এটা সমযোজী যৌগ, হ্যাঁ আর এই দিকে যদি আমরা বলি অজৈব যৌগ, এটা কিন্তু সাধারণত আমরা কি দেখতে পাই, হ্যাঁ তড়িৎযোজী যৌগ, ঠিক আছে। হ্যাঁ সমযোজী যৌগ তাহলে কিভাবে তৈরি হয় বলতো, আমাদের এই যে পরে একটা চ্যাপ্টার আছে সেখানে সমযোজ্যতা তড়িৎযোজ্যতা বা সমযোজী যৌগ তড়িৎযোজী যৌগ সেগুলো নিয়ে আমরা পড়বো। তো সমযোজ্যতা মানে